আচ্ছা, আমরা ইমেল মার্কেটিং কাজ করতেছিলাম। তো ইমেল মার্কেটিং এর মোটামুটি আপনাদের মেইন মেইন পয়েন্ট গুলো আলোচনা করা হয়ে গেছে এবং দরকারি সব ভিডিওই এখানে দেওয়া আছে আপনাদেরকে। সো কেউ যদি এক্সপার্ট ইমেল মার্কেটার হতে চায়, এই গাইডলাইনটা আসলে ফলো করলেই আলহামদুলিল্লাহ মোর দেন এনাফ, একদম প্রো লেভেলের। মানে কেউ যদি ভালো করে আমার এই টিউটোরিয়াল ভিডিওগুলো দেখে, তাহলে আশা করা যায় তার আর ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। আচ্ছা, গত ক্লাসে আমরা ল্যান্ডিং পেজ তৈরি করা পর্যন্ত দেখাইছি। এখন সিরিজ ইমেল কিভাবে? ভাইয়া, জি, আপনার কি কোনো মেল দেওয়া যায়? আমি একটা টেস্ট ইমেল পাঠাবো আর কি। আপনি ওই যে একটা টেমপ্লেট করতে বলছিলেন না, সেটার জন্য। ওকে, তাহলে আমি আমাদের আমি দুইটা ইমেল দিচ্ছি আপনাকে, এখানে এখানে পাঠিয়ে দেন। যে কোনো একটা দিলেই হবে ভাইয়া, মানে এখন অ্যাক্টিভ আছে আর কি, এরকম দেখতে পারবেন তার জন্য। আচ্ছা, আপনি তাহলে এটাতে পাঠিয়ে দেন info@bytecodesoft.com অথবা contact@mahabubusmani.com পাঠান। কন্টাক্ট, আচ্ছা আরো সহজ, ভাইয়া এই চ্যাটের নালে দিয়ে দেন, তাহলেই হবে। এটা পাঠিয়ে দিবেন। ওকে, আচ্ছা, তো আমরা একটু রিক্যাপ করি আমাদের কি কি জিনিস বাকি ছিল, আর সবগুলা একটা রিক্যাপ করে আপনাদের আগে একদম নতুন একটা প্রজেক্ট দেখাবো মার্কেট প্লেসে। সেটা হচ্ছে যে, আচ্ছা ওটা প্রজেক্টের ব্যাপারে একটু পরে আসতেছি। তো ইমেলের ক্লাসটা 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, 10 থেকে 20 মিনিট। তারপরে বাকি 40 মিনিট যে সময় লাগে আমি একটা একদম লাইভ একটা প্রজেক্ট আপনাদের সামনে করব, যেটা একটু অন্য সহজ কিন্তু অন্য ডোমেইন রিলেটেড, যেটা আপনাদের সবাই লাগবে, এই যে ডোমেইন। ওকে, তাহলে আমরা ইমেলের একটা ইয়েগুলো রিক্যাপ করি। যেমন এখানে একটা জিনিস, ও আপনাদের সিরিজ ইমেল কিভাবে সেট করবেন। আচ্ছা, এটা হচ্ছে ওই যে আমি যেটা বললাম যে এটাকে বলে আর কি ড্রিপ ক্যাম্পেইন। এই যে এখানে আছে শেষ, এই যে হোয়াট ইজ ড্রিপ ক্যাম্পেইন, ঠিক আছে? ড্রিপ ক্যাম্পেইনটা হচ্ছে, ধরেন আমি একদম সহজ ভাবে আপনাদেরকে বুঝাই। ধরেন আপনি এসইও কোর্স আপনি বিক্রি করেন। এখন আপনার এসইও কোর্সের 6টা টিউটোরিয়াল আছে বা ফ্রি আপনি দিবেন এটা। ওকে, এখন আপনি একটা ফর্ম ক্রিয়েট করে তো আপনাদের সবাইকে দেখাইছি। ওকে, আচ্ছা আমি একটু এই পেজের ভিতরে যাই। ফর্ম ক্রিয়েট করা আশা করি সবাই পারেন। এই যে আমার ওই ফর্মটা mahabubusmani.com এর যে ফর্মটা, ওটা কিন্তু এখন মোটামুটি অ্যাক্টিভ। mahabubusmani.com, আমি যে বিএন বাংলাটার ভিতরে যাই, WPIB। ওকে, ফর্ম কিন্তু আরো কয়েকভাবে ক্রিয়েট করা যায়। যেমন আমি যদি এখানে এই যে কন্টাক্ট ফর্মে যাই, কন্টাক্টে যাই, এখানে একটা এই যে কন্টাক্টে যাওয়া দরকার নাই। এই যে দেখেন ওয়েবসাইটের ফর্ম কিন্তু কয়েকভাবে ক্রিয়েট করা যায়। আচ্ছা একটু আসুক, এই যে দেখেন এখানে একটা ফর্ম আছে আমাদের, এই যে একটা, এটা কিন্তু উইজেট দিয়ে করা। ওই যে ওয়ার্ডপ্রেসের ভিতর আপনাদের যখন ওয়ার্ডপ্রেসের কাজটা দেখানো হবে, তখন আপনাদেরকে এটা দেখানো হবে উইজেট কিভাবে তৈরি করে। তো এটা কিন্তু আপনি মেইল চ্যাম্পেও করতে পারবেন। মেইল চ্যাম্পের কোডটা এনে জাস্ট এখানে বসাতে হবে। আমি এখন এটা ইমেল মার্কেটিং এর পার্ট, আবার পার্ট নাও ওয়েবের কাজ। তো এখন ভিতর থেকে দেখাইতে গেলে অনেক সময় লাগবে। যেমন আমি দেখাই, তবু একটু দেখাই। ধরেন, ভাইয়া, জি, মেলটা কি একটু চেক করে দেখবেন আসছে কিনা? আচ্ছা দেখতেছি।
আচ্ছা, এত কিছু একসাথে বললে আপনারা বুঝবেন না। আমি পেজে যাই, দাঁড়ান ভিতরে যাই, একটা একটা করে যাই। এই যে একটা ফর্ম, এটাও কিন্তু আপনারা মেইলচিম থেকে করে এখানে জাস্ট কোডটা এনে বসাইলেই হবে। আচ্ছা, এই পেজটা আসুক। কোড কেমন পাবেন মেইলচিমে গেলে? আচ্ছা, একটার থেকে আরেক কথায় চলে যাচ্ছি, আপনাদের বুঝতে কষ্ট হবে, দাঁড়ান আমি একটা একটা করে শেষ করি। আমি ড্রিপ ক্যাম্পেইন নিয়ে কথা বলতেছিলাম। ড্রিপ ক্যাম্পেইনটা যদি সহজে বোঝান, যেটা বলতেছিলাম যে আপনি এসইও 6টা টিউটোরিয়াল আছে আপনার, এটা ফ্রি দিবেন বা পেইড দিবেন। তো আপনি একটা ফর্ম তৈরি করলেন, ফর্ম তৈরি করার পর ওরা ওখানে আপনাকে মেইল দিল, মেইল দেওয়ার পর আপনার মেইল চিম্পে গিয়ে সেটা জমা হলো। তখন তাকে আপনি প্রথম মেইলটা পাঠালেন যে রেজিস্ট্রেশন করার জন্য ধন্যবাদ, আপনাদের 6টা টিউটোরিয়াল 6 দিনে পাবেন, 4 দিন পর পর পাবেন, প্রত্যেক সপ্তাহের বুধবারে বা বৃহস্পতিবারে মেইলটা আপনাদের কাছে চলে যাবে। তাহলে প্রথম বৃহস্পতিবারে একটা মেইল গেল, দ্বিতীয় বৃহস্পতিবারে একটা মেইল, দ্বিতীয় সপ্তাহে, তৃতীয় সপ্তাহে বৃহস্পতিবারে আরেকটা মেইল, চতুর্থ সপ্তাহে আরেকটা মেইল, এইভাবে 6টা মেইল টানা পর পর পাঠাবেন। এই অটোমেশনটাকে ড্রিপ বলে। তা আমাদের এই ড্রিপ ক্যাম্পেইনটা এখন একটু অ্যাডভান্স। আমারও এরকম কোনো পোস্ট নাই যেটা সিরিজ ভাবে মানুষের কাছে পাঠাবো। তারপরে আপনাদেরও এই মুহূর্তে এমন কোনো ইয়ে নাই, কোর্স নাই, টিউটোরিয়াল নাই যেটা আসলে মেইলের মাধ্যমে মানুষের কাছে পাঠাবো। তাহলে ড্রিপ ক্যাম্পেইনটা আশা করি আপনারা ক্লিয়ার। মানে এই যে এখানে যদি ইংরেজিটা দেখেন, যে এ ফর্ম অফ অটোমেটেড সেলস আউটরিচ, একটু কঠিন। সেলস আউটরিচ একটা প্রক্রিয়া। এই যে ইটস composed of series of email automatically sent to specific audience। দেখছেন, সিরিজ ইমেল মানে একটার পর একটা যাবে। আমি এটা যেটা বাংলায় বুঝাইলাম এটা হচ্ছে ড্রিপ ক্যাম্পেইন। ওকে, তাহলে আশা করি ড্রিপ ক্যাম্পেইনটা ক্লিয়ার। আপনারা যদি ড্রিপ ক্যাম্পেইন সম্বন্ধে আরো ভালো করতে চান তাহলে এই লিংকটা ভিজিট করবেন। 3 ধরনের ড্রিপ ক্যাম্পেইন আছে। কদিন আগে যে আমি একটা ইন্টারভিউ দিছি, ওখানে আমাকে ড্রিপ ক্যাম্পেইন নিয়ে অনেকগুলো ক্যাম্পেইন তৈরি করতে হয়েছিল, অনেকগুলো মেইল লিখতে হয়েছিল। ওকে, তাহলে এখান থেকে একদম ডিটেইলস আপনারা পড়তে পারবেন আরো যদি পড়তে চান। তাহলে এটা গেল ড্রিপ ক্যাম্পেইন সম্বন্ধে, এটা একটু অ্যাডভান্স, একটু আলোচনা করে দিলাম আপনাদের জন্য, আশা করি কাজে লাগবে। এইবার নেক্সট আসেন যে ডোমেইন কিভাবে ভেরিফাই করবেন। ডোমেইন ভেরিফাই তো আমি দেখাইছি যে একটা কোড আসে, কোড ইয়ের ভিতরে ওই যে ওয়েবসাইটের ইয়েতে গিয়ে অ্যাপিয়ারেন্সে গিয়ে ওখানে ইয়ে করতে হয়, সিরিজ ইমেল মানে ওই যে একটু আগে আলোচনা করছি, ল্যান্ডিং পেজ তৈরি করে মেইলচিম্পের ভিতরে গিয়ে টেমপ্লেট যেভাবে তৈরি করে একই সিস্টেম। রিপোর্ট দেখাইছি আমি মেইলচিম্পে গিয়ে। আরএস ড্রিভেন, এটা হচ্ছে যে আরএসএস ড্রিভেন ক্যাম্পেইনটা এমন ক্যাম্পেইন, ধরেন আপনি আপনার ব্লগে একটা ওয়েবসাইট আছে বা একটা ই-কমার্স সাইট আছে বা একটা বিজনেস আছে। এখন আপনি চান যে একটা আপনার যারা সাবস্ক্রাইবার মানে আপনাকে যারা ইমেল দিছে তাদের কাছে আপনি যখনই একটা পোস্ট পাবলিশ করবেন তখন এই আরআরএস ক্যাম্পেইন করবেন, মানে অটোমেটিক ভাবে তাদের কাছে চলে যাবে। তো এইটা মেইলচিম দিয়েও করা যায়, আরো সহজে প্লাগইন দিয়ে করা যায়, সেটাকে আমরা বলি পুশ নোটিফিকেশন। আচ্ছা, এটা হচ্ছে যে ড্রিপ ক্যাম্পেইনের ডিটেইলস। এটা একদম সুন্দর, যারা একটু ইংরেজি বুঝেন তারা যদি দুইবার একবার পড়েন তাহলে কিন্তু পাবেন। এই যে ড্রিপ ক্যাম্পেইনের 3টা স্যাম্পল আছে এখানে, ঠিক আছে? 3টা স্যাম্পল আছে স্টেপ বাই স্টেপ, খুবই ভালো রিসোর্স, আপনারা এটা দেখে নেবেন। আচ্ছা, আরএসএস ক্যাম্পেইন নিয়েও এটা বলছি, যেটা যে এই যে দেখেন, আমি যদি mahabubusmani.com এর ভিতরে যাই, আমি যদি একটা পোস্টে যাই, এখন এটা প্লাগইন দিয়ে করা যায়। এই নোটিফিকেশনটা
ওইভাবেও করা যায়, আরএসএস ক্যাম্পেইন দিয়ে এখানে ভিডিওটা দেওয়া আছে। এছাড়া আর ডিফারেন্ট পদ্ধতিতে করা যায় যেটা একটু সহজ। এটাতে নাই পুশ নোটিফিকেশন আছে, এটার ভিতরে যাইতে হবে, বাংলা ইংরেজি ওয়েবসাইটের ভিতরে যাইতে হবে। লগইনে যাই, একটু সময় দেন আসুক। ওকে, ধরেন এই যে আমি এখন ওটাতে পুশ নোটিফিকেশনটা কিভাবে দিবেন, একটা প্লাগইন আছে। এটা আসলে আপনারা যখন ওয়ার্ডপ্রেস শিখবেন তখন এটা আলোচনা, তবু আমি একটা দেখাই, একটা জিনিস দেখাই। এই যে দেখেন সেন্ড নোটিফিকেশন অন পোস্ট পাবলিশ, এখানে টিক চিহ্ন দেওয়া আছে। ধরেন আমি এখানে টাইটেল লিখলাম, একটা আর্টিকেল পাবলিশ করলাম, আমি পাবলিশ করার সাথে সাথেই এই যে ওদের মেইলে চলে যাবে, একটা নোটিফিকেশন চলে যাবে। আর যদি এটা টিক মার্ক উঠায় দেয় তাহলে নোটিফিকেশন যাবে না। এখন এই জিনিসটা কেন করছি, কারণ এখানে যাদের ইমেল, এই যে এখানে একটা প্লাগইন আছে পুশ নোটিফিকেশনের, আমি প্লাগইনে যদি যাই, এই যে প্লাগইন, আপনাদেরকে তো একটু নামটা দেখাই দিই, দাঁড়ান। ইনস্টল প্লাগইন, নোটিফিকেশন সেন্ড করার নামটা কি আমি ভুলে গেছি, দাঁড়ান দেখলে মনে পড়বে। এই যে ওয়ান সিগন্যাল পুশ নোটিফিকেশন, ঠিক আছে, এই প্লাগইনের জন্য এই সিস্টেমটা আসছে। তাহলে পোস্ট পাবলিশ করার সাথে সাথে আমার যারা ব্লগে অলরেডি সাবস্ক্রাইবার আছে তাদের কাছে চলে যাবে। তাহলে আরএসএস ফিড ওইভাবেও করতে পারেন, মেইলচিম্প থেকেও করতে পারেন। এই যে এখানে ভিডিও, 3টা ভিডিও দেওয়া আছে, খুব ভালোভাবে দেখতে পারেন। ওকে, কই আরএসএস কই, এই যে ঠিক আছে। কিভাবে একটা ইমেল ক্যাম্পেইন সেন্ড করতে হয় এটাও দেখাইছি, একদম সহজ। অফিসিয়াল ভিডিও আছে মেইলচিম্পের, যেটা অফিসিয়াল ভিডিও, এটা দেখলেই বুঝে যাবেন। না বুঝলে আমাকে নক করবেন, ভিডিওর কোন অংশ বুঝেন নাই বা কারো যদি কোনো ক্লায়েন্ট পান ইমেল মার্কেটিং, আমাকে নক করবেন, সমস্যা নেই। তবে ইমেল মার্কেটিং ক্লায়েন্ট নেওয়ার আগে যারা ওই যে লং টার্ম ক্যাম্পেইন করবে, অন্তত মিনিমাম মান্থলি একটা কন্ট্রাক্ট নেবেন, 15 দিনে অন্তত $100 নিচে কাজ নেবেন বা $200 মান্থলি মিনিমাম। আমি এই যে এই কোম্পানিতে অনেকগুলো, এই যে এটাতে, এটা $1200 অ্যাপ্লাই করছি, ওই যে যেটা ড্রিপ ক্যাম্পেইনের কাজটা, ইমেল মার্কেটিং, $1200 অ্যাপ্লাই করছি। আপনাদের জন্য অনেকগুলো সুখবর আছে, আমি দিব আস্তে আস্তে। ওকে, তাইলে আমাদের ইমেল মার্কেটিং এর ব্যাপার আলোচনাটা শেষ করি। আচ্ছা, এটা পোস্ট কেটে দেয়, দরকার নাই, এটা আমাদের ক্যাম্পেইন সেটআপ করা, ইমেল ডিজাইন করা, এগুলো সব দেখাইছি। সাইন আপ ফর্ম, ঠিক আছে, কিভাবে একটা সাইন আপ ফর্ম তৈরি করবেন, ওই যে মেইলচিম্পে গিয়ে। ভিডিও তো যেহেতু সবগুলো আছে, আচ্ছা যাই হোক, সাইন আপ ফর্ম তৈরি করা, তারপরে কিভাবে কনফিগারেশন, তো মোট কথা এখানে সবগুলো আলোচনা করছি এবং ভিডিও দিয়ে দিয়েছি আপনাদের। আশা করি আপনারা এক স্টেপ বাই স্টেপ দেখেন, একটু সময় নেন। মোট কথা, সত্যি কথা বলতে যে যদি এটাও ভালোভাবে শিখতে চান, এটার পিছনে 2-3 মাস সময় দেন, স্টেপ বাই স্টেপ। ওকে, তো ইমেল মার্কেটিং আলোচনা শেষ। আরেকটা পয়েন্ট বাকি আছে, আপনার ইমেলটা তো আসে নাই। আপনার ইমেলটা আসে নাই, এখানে আসার কথা আমার। আচ্ছা, একটু সময় নেই। ওকে ভাইয়া, জি জি ভাই, আমার কিন্তু অনেকগুলো কোশ্চেন আছে ভাইয়া। আমি মোটামুটি আপনি যে এই মানে এই আর্টিকেলে যেগুলো দিয়েছেন ভিডিও, আমি সবগুলোই দেখে ফেলছি। আর ব্লগ কিছু পড়া হয়ে গেছে, আর অল্প কিছু বাকি আছে আমার। তো আমার কোশ্চেন ভাইয়া অনেক জমা হয়ে গেছে আর কি। গ্রেট গ্রেট, সমস্যা নাই, ওইগুলোর জন্য আমাকে টাইম দিতে হবে ভাই অবশ্যই। সবগুলা কোশ্চেনের অ্যানসার করব আমি এই যে একটু শেষের দিকে, মানে এই যে ইমেল মার্কেটিং এর আলোচনা শেষের দিকে। আচ্ছা, আপনি আপনার টেমপ্লেটে এই ইমেলে আবার পাঠান না দেখি,
মাহবুব উসমানী @gmail.com। এখানে আবার পাঠান দেখি। ওকে, তাহলে আমরা যেটা আলোচনা করতেছিলাম যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, ইমেল কিভাবে কালেক্ট করবেন। ঠিক আছে, ইমেল কিভাবে কালেক্ট করবেন। এখানে গুগল ইমেলের তো অনেকগুলো জিনিস আলোচনা এখানে করেই রাখছি। যাই হোক, ইমেল কালেক্ট করার ক্ষেত্রে এই যে দেখেন আমি আপনাদেরকে একটা ইয়ে দিয়ে রাখছি, কোথায় জানো, এই ভিডিওটা দেখে প্র্যাকটিস করতে পারেন। এছাড়া স্টেপ বাই স্টেপ বসে, আচ্ছা কোথায় জানো, এই যে হাউ টু গ্রো ইউর ইমেল লিস্ট, এভাবে কালেক্ট করতে পারেন, অথবা ওয়েবসাইটে গিয়ে গিয়ে কন্টাক্ট পেজে অথবা ওদের সোশ্যাল মিডিয়াতে গিয়ে এখানে কালেক্ট করতে পারেন। এই যে হাউ টু গ্রো ইউর ইমেল লিস্ট, ইমেল কিভাবে লিস্ট বাড়াবেন অথবা কালেক্ট করবেন, বা এখানে লিখতে পারেন হাউ টু কালেক্ট ইমেল লিস্ট, এটা হইতে পারে। ঠিক আছে, আচ্ছা কালেক্ট বানানটা ঠিক করে দেই, ইমেল লিস্ট। ওকে, তাহলে এখানে কয়েকটা পদ্ধতি দেওয়া আছে। এই যে এই একটা কোড আছে, তারপরে যদি কেউ কিনতে চান, কিনেও কিন্তু ইমেল মার্কেটিং করতে পারেন, এখানে যাবেন। ওকে, এছাড়া আরেকটা বাংলা পদ্ধতি, বাংলা স্টাইল আছে, এক্সেল শিট বের করে একটা একটা করে ধরেন ওয়েবে গিয়ে, ধরেন কথার কথা আমি আমার কোম্পানিকে দিয়েই দেখাই। আমার কোম্পানি রিসেন্টলি আমি কালকে একটা জব পাইছি, 8 মাসের কন্ট্রাক্ট, প্রত্যেক মাসে $500 করে, $500 প্লাস। এই যে একটা কোম্পানির সাথে, সেটা হচ্ছে homerepair.xyz। ঠিক আছে, সরি, ধরুন নতুন একটা টেপ, এই কোম্পানির সাথে আমি জব পাইছি, এটা সিঙ্গাপুরের একটা কোম্পানি। আজকে থাক তাইলে, সরি হ্যালো, কে কি কোশ্চেন করছেন বুঝি নাই ভাই, আবার কোশ্চেনটা আবার করেন। এটা কে পাঠাইছে, মনিয়াপু, এটা কেন পাঠাইছেন এই লিংক? আপনার আপনার তো আইডি পাসওয়ার্ড না থাকলে আমি দেখতে পারবো না। ভাই আমি আবার পাঠাইছি আপনাকে ইমেলে। ও আচ্ছা আচ্ছা, যাই হোক আমি দেখতেছি। এই যে দেখেন, এই দেখেন সিঙ্গাপুরের নাম্বার, এই ওয়েবসাইট, তারা আমাদের সাথে 8 মাসের কন্ট্রাক্ট করছে, প্রত্যেক মাসে $500 প্লাস দিবে। এটা ইয়েতে তাদের সাইট এসইও করে র‍্যাঙ্ক করে দিতে হবে। এই কাজটা আলহামদুলিল্লাহ গতকাল ফাইনাল হয়েছে। এদের জন্য আমরা কাজ করে দিব 8 মাস, নেক্সট 8 মাস কাজ করতে হবে। এবং তারা আমাকে, ক্লায়েন্টকে বললাম যে একটা সফটওয়্যার কিনা লাগবে, $120 দিয়ে একটা উবার সাজেস্ট কিনে দিয়েছে, এই যে উবার সাজেস্ট। ঠিক আছে, $120 দিয়ে সফটওয়্যারটা কিনে দিয়েছে, এটা লাইফ টাইম একটা সফটওয়্যার, খুব দরকারি। এসইও যখন শিখাবো আপনাদেরকে দেখাবো, আলোচনা ওদিকে যাই না। আমি ছিলাম যে ধরেন এদের একটা কোম্পানি বাইক করে কিভাবে লিস্ট বাইক করবে। ধরেন আপনার এখন যে সিঙ্গাপুরের প্লাম্বিং কোম্পানির লিস্ট দরকার, একটা কথা আপনি সার্চ দিবেন গুগলে, প্লাম্বিং, আচ্ছা প্লাম্বিং সিঙ্গাপুর বা প্লাম্বিং সার্ভিস ইন সিঙ্গাপুর দিলাম। ঠিক আছে, এখন আমার এরকম ইমেল দরকার, এদের কোম্পানির লিস্ট দরকার। তাহলে আমি গেলাম একটা একটা করে সব সাইটে গেলাম, একটা দুইটা, আমি বেশি না, দুইটা দিয়ে দেখাই আপনাদেরকে। অনেকগুলো খুললে অনেক সময় লাগবে। এখন সাধারণত একটা ওয়েবসাইটের কোথায় ইমেল থাকে, এই যে ওরা তো একদম প্রথমেই দিয়ে রাখছে, এই যে দেখেন ইমেল দিয়ে রাখছে, দেখছেন। এছাড়া কন্টাক্ট পেজে কিন্তু ইমেল থাকে, কন্টাক্ট পেজে ক্লিক করেন। এছাড়া ফুটারে ইমেল থাকে, আপনি চাইলে মোবাইল নাম্বার কালেক্ট করতে পারবেন। অনেকে আবার ওয়েবসাইটে দেয় না, কিন্তু সোশ্যাল মিডিয়া পেজে, এই যে দেখেন সোশ্যাল মিডিয়া পেজে অনেকের নাম্বার থাকে। ওকে, এই যে মোবাইল নাম্বার, ইমেল, এখান থেকে কালেক্ট করে কিন্তু ইমেল মার্কেটিং করতে পারেন। এইভাবে একটা একটা করে কালেক্ট করবেন ডেইলি। যদি আপনি 1000 ইমেল কালেক্ট করেন বা 500 ইমেল কালেক্ট করেন বিভিন্ন ওয়েবসাইট থেকে, ডিরেক্টরি গুলো থেকে, তাহলে আপনার লিস্ট 1 মাসে কিন্তু অনেক বড় হয়ে যাবে।
এই লিস্ট কিন্তু আপনি আবার বিক্রি করতে পারবেন। শুধুমাত্র আমাদের স্টুডেন্টদের জন্য আমি 50,000 ইমেলের একটা ডাটাবেজ আপনাদেরকে ফ্রি দিব, সেটা দেব যারা আমাদের সবগুলো ক্লাস শেষ করবে, তখন 30টা ক্লাস শেষ 28টা ক্লাস শেষ করবে, মার্কেট প্লেসের এসে ক্লাস শেষ করবে, তাদেরকে দিব এই ডাটাবেজ। ওকে, এখানে ইমেল নাই, এই যে এখানে নাই, কিন্তু এটা তো প্রথমে পাইছি, তাহলে এটা বাদ। তাহলে আরেকটা সাইটে দেখি, এই যে দেখেন এদের ইমেল একদম সবার সামনে আছে। তো এইসব জায়গায় কিন্তু আপনারা পাবেন। তাহলে ইমেল কালেক্টিং এর আরেকটা পদ্ধতি এখানে আলোচনা করলাম, যে প্রথমে কিনতে পারবো, অথবা ওই যে আমাদের সাবস্ক্রাইবারের মাধ্যমে নিতে পারবো। একদম লাস্ট অপশন হচ্ছে গুগলে সার্চ করে আমরা বিল করতে পারবো, কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ করে বের করতে পারবো। তাহলে ইমেল, তাহলে এই তিন ভাবে আমরা কালেক্ট করতে পারি। হয়তো কিনতে পারবো, নয়তো বা গুগলে সার্চ করে বিভিন্ন কিওয়ার্ড দিয়ে, যেই ক্যাটাগরির ইমেল দরকার ওই কিওয়ার্ড দিয়ে সার্চ করতে হবে, অথবা এই একটা পদ্ধতি আছে, এখানে একটা আমি দেখাইছি, এইভাবে সার্চ করে নির্দিষ্ট ক্যাটাগরির ইমেল পাওয়া যায়। এটা অনেক সময় কাজ করে, অনেক সময় কাজ করে না। এটার একটা রিলেভেন্ট ভিডিও আছে, দাঁড়ান আমি আপনাদের ভিডিওটাও দিয়ে দেই। ওকে, এই ভিডিওটা আপনারা দেখবেন। কালেক্ট করার সবার ক্ষেত্রে কাজ করবে না, এটা অনেকের সময় কাজ করে না, ঠিক আছে। এটা অনেক আগের একটা ভিডিও, আমাদের একজন সিনিয়র মার্কেটে বাংলাদেশে আসিফ আনোয়ার ভাই। ওকে, তাহলে আমি এই ভিডিওটা এখানে দিয়ে রাখতেছি। ওকে, এই ভিডিওটা সরি, এই ভিডিওটা একটু ইয়াভাবে চলে আসছে, কন্ট্রোল জে এই জায়গা। আচ্ছা, আপনারা খালি জয়েন করতেছেন আর বের হচ্ছেন, মনে হয় আপনাদের নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। তো যাই হোক, ইমেল মার্কেটিং আশা করি আপনাদের ভালো একটা ইয়ে হয়েছে, আইডিয়া হয়েছে। ইমেল মার্কেটিং নিয়ে কোনো প্রবলেম হলে আমি ইনশাআল্লাহ ইয়ে করব। এবার মনি আপুর কি কি কোশ্চেন আছে আমি এগুলো একটু শুনি। জি ভাইয়া, আমার যে কোয়েশ্চেন আছে ভাইয়া ওগুলোর জন্য মনে হয় আরো 2-3টা ক্লাস লাগবে ভাইয়া, কারণ আমার অনেকগুলা কোয়েশ্চেন। সমস্যা নাই, আপনি দেখি আজকে কিছু কভার করি, বাকি এই যে আপনার ইমেল আসছে তো সুন্দর, হ্যাঁ এই গ্রেট, ভালো একটা ইয়ে বানাইছেন। ভাইয়া, সাবজেক্ট লাইন আর প্রি হেডার টেক্সট সবগুলো দেখেন ভাইয়া কেমন হয়েছে। গ্রেট, সুন্দর হয়েছে। এই যে মেইলিং এর ডিসটেন্স দিছেন, সুন্দর হয়েছে। এটা কভার দিছেন, এটা আরো টেক্সট গুলো আরেকটু গোছানো যায়। যেখানে এটা কিন্তু নাম দেওয়া উচিত ছিল আমার, আপনি যখন আমাকে পাঠাইছেন আমার নাম দিবেন, ঠিক আছে। হ্যাঁ ভাইয়া, ওটা তো আসার কথা, কিন্তু এটা আমার ওই যখন পাঠানোর আগেই দেখাচ্ছিল যে এখানে কেন জানি প্রবলেম দেখাচ্ছে, আমি বুঝলাম না। আচ্ছা, ওটা টেমপ্লেটটা দেখেন কোথায় কি প্রবলেম হচ্ছে, এটা দেখেন, ঠিক আছে। কালেক্টিভ বক্স মানে হচ্ছে কি, এখানে তখন কোথায় যাবে কালেক্ট বক্সে। ভাই এই ওয়েবসাইটটা নাই, আমার ছিল আগে। তো আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। তবে সিস্টেমটা আপনি বুঝছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ, ঠিক আছে। খুব ভালো হয়েছে এটা, হ্যাঁ। আস্তে আস্তে আরো ভালো করবেন, হ্যাঁ। এবার আপনার কোশ্চেন গুলো করেন। আচ্ছা ভাইয়া, আমরা যখন ইমেল অটোমেশনে ক্যাম্পেইন করব মানে একটার পর একটা, আচ্ছা ভাই ফার্স্টে আমাকে এটা বলেন, ইমেল অটোমেশন আর অটো রেসপন্ডারের মধ্যে ডিফারেন্সটা কি? কোনো ডিফারেন্স নেই। অটোমেশন হচ্ছে একটা জিনিসকে অটোমেশন করা, আর অটো রেসপন্ডার হচ্ছে মানে একটা, ওই যে অটো রেসপন্ডার হচ্ছে যারা অটোমেশন করে, মানে অটো রেসপন্ডার কারা হচ্ছে ইমেল চেন, এই যেগুলো সফটওয়্যার গুলো হচ্ছে অটো রেসপন্ডার। আর অটোমেশন হচ্ছে একটা নাউন আর একটা ভার্ব, এটাই, আর কোনো পার্থক্য নাই। নাউন হচ্ছে একজনের নাম, আর ভার্ব হচ্ছে যে কাজ করে। তো অটো রেসপন্ডারটা হচ্ছে যারা কাজ করে, আর অটোমেশনটা হচ্ছে নাউন। দ্যাটস ইট, পার্থক্য নাই। আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা আচ্ছা। আর আচ্ছা, ইমেল অটোমেশনে যখন আমরা সিরিজ ক্যাম্পেইন করবো ভাইয়া, মানে একসাথে তো আমি ক্যাম্পেইন গুলো ধরেন টেমপ্লেট গুলো আগেই গুছায় রাখলাম, কিন্তু আমি প্রত্যেকটা টেমপ্লেটে কিভাবে এবি টেস্টিং করবো ভাইয়া? ও আচ্ছা, এবি টেস্টিং এর জন্য দুইটা জিনিস লাগে। আপনার সাবজেক্ট রাখবেন দুইটা। ধরেন আপনি ইমেল পাঠাইছেন আমাকে, আমি দেখি, দাঁড়ান ওই মেলটা দিয়ে একটু উদাহরণ দিই। আমি মেলটা ডিলিট করে দিছি।
শিট, ওটা ট্র্যাশে তো পাওয়া যাবে, দাঁড়ান। আচ্ছা এই যে আপনার ইমেলটা, ওকে। আপনি দেখবেন কি ফ্রেশ ফুড, ইট ফ্রেশ, স্টে হেলথি, ঠিক আছে। আপনি এটার একটা হেডলাইন ধরেন আপনার 1000 মানুষের কাছে সেন্ড করবেন, ঠিক আছে। তখন আপনি এবি টেস্টের জন্য যে কাজটা করবেন, ইট ফ্রেশ, ইট স্টে হেলথি, এটা দিয়ে কি বুঝাইলেন যে ভালো জিনিস খাও, ফ্রেশ জিনিস খাও, স্বাস্থ্যবান মানে স্বাস্থ্য ভালো রাখো, এমন, তাই তো এটা বুঝাইছেন। আরেকটা ক্যাম্পেইন ধরেন 1000 লিস্টকে পাঠাবেন, 500 জনকে পাঠানো হচ্ছে এই হেডলাইন দিয়ে, আবার 500 জনকে পাঠানো হচ্ছে দেন যে তোমার জীবন বাঁচাতে, ইংলিশে যদি বলি, ইউ হ্যাভ টু ইট ফ্রেশ ফুড টু সেভ ইউর লাইফ। আরেকটা টাইটেল দিলেন, একই টেমপ্লেটটা 500 1000 মানুষের কাছে পাঠাইলেন, তখন মানুষ কিন্তু বুঝবে যে, তখন আপনি যখন এই রিপোর্ট দেখবেন, এখানে এসে রিপোর্ট দেখবেন, এই যে ক্যাম্পেইন কোনটা, ধর এই একটা ক্যাম্পেইন, এই একটা ক্যাম্পেইন, বিভিন্ন ক্যাম্পেইনে গিয়ে যখন রিপোর্ট দেখবেন যে এটা, আপনার কষ্টটা কমাই দিই ভাইয়া, আপনি বুঝতে পারেননি আমার প্রশ্নটা ভাইয়া। মানে আমি ওইটা না একটু দেখতে চাচ্ছিলাম ভাইয়া। আমি মানে হ্যাঁ, ক্যাম্পেইন সেট আমি করতে পারবো, বাট আমি চাচ্ছি যে প্রত্যেকটা ক্যাম্পেইনে একসাথেই কিভাবে আমি এবি টেস্টিংটা করে রেজাল্টটা দেখে মানে এরপরে যাইতে থাকবে আর কি, আমি সেটা জানতে চাচ্ছিলাম ভাইয়া। কারণ ওইটা কি সেটাই তো আলোচনা করছি। সেটাই তো, আপনি যখন দেখবেন যে আপনার কোন ইমেলে ওপেন রেট বেশি, কোথায় ক্লিক রেট বেশি, কোথায় ডেলিভারি বেশি হয়েছে, সেটা তাহলে আপনি বুঝবেন যে না, আমার এই ইমেলটা বেশি কাজ করছে। ক্লিয়ার? জি ভাইয়া। আর আচ্ছা, তার মানে কি ভাই আমি যখন মানে একটা একটা করে ক্যাম্পেইন যখনই গুছাচ্ছি, তখনই কি আমি একটা একটা করে এবি টেস্টিংটা করে ফেলবো এরকম? যখন আপনি সেন্ড করবেন তখন তো আপনার লিস্ট আছে, ধরেন আমি বললাম কি 1000 মানুষের কাছে আপনি পাঠাবেন, কিন্তু দুই ভাগ করবেন, আপনি 500 মানুষের কাছে একটা টাইটেল দিয়ে পাঠাবেন, বাকি 500 মানুষের কাছে একটা টাইটেল দিয়ে পাঠাবেন। তখন আপনি যখন পাঠাইতে ধরেন একদিন লাগবে সে, বা 8 ঘন্টা 10 ঘন্টা লাগবে, তখন আপনি রিপোর্ট দেখে বুঝবেন যে আমার কোন মেইলটা বেশি কাজ করছে। তখন ওই মেইলটা ইউজ করে আবার 1000 জনের কাছে একসাথে পাঠিয়ে দিবেন, বা আবার নতুন লিস্টে পাঠাবেন। বুঝেন নাই? জি ভাই। হ্যাঁ, নেক্সট কোশ্চেন কি? জি আচ্ছা ভাই, ইমেল ডেলিভারিটি নিয়ে একটু আলোচনা করা দরকার ছিল ভাই। ওইখানে ধরেন আইপি রিপিউটেশন, আপনি ডোমেন ডোমেন মানে আপনার ডোমেন ব্ল্যাকলিস্টেড কিনা ওইটার জন্য আপনি একটা টুল দেখাইছেন, কিন্তু ভাই ওইটা দেখলাম যে মানে আমরা এখন যারা ধরেন, আমি তো যখন প্রাইমারিলি কাজ করব, তো ওইটা মাত্র মনে হয় 60টা দিবে আমাকে আর কি ফ্রি সার্ভিসে, এরপর থেকে ওদের পে করতে হবে। তো ওইরকম কি কোনো আর কোনো টুল আছে ভাই, মানে ডোমেন ব্ল্যাকলিস্টেড কিনা ওটা চেক করা একদম ফ্রিলি দিবে পুরা? না না না, এটা পারবেন না, কোনো টুলে দেয় না। মেলচিপ ইয়া কোনো টুল এটা নাই, একদম ফুল ফ্রি দেয়। যেমন কালকে আমি ওই যে সফটওয়্যারটা কিনলাম $120 দিয়ে, ওটা ফ্রিতে মাত্র 20টা কিওয়ার্ড দিত, কিন্তু এখন আমি পেইড করাতে তারা আমাকে 2000 কিওয়ার্ড দেয়। হুম হুম। পারবেন না, এটা সবগুলাই লিমিটেশন। আপনি যখনই এক্সটেন্ডেড সার্ভিস ইউজ করতে যাবেন, তখন আপনার ভ্যালিডেশনটা করতে হবে। আচ্ছা, ইমেল ভ্যালিডেশনের আরেকটা টুলও রাখছি, এই যে এটার থেকেও পারবেন, কিন্তু এটা দেখছেন কিনা, এই যে sharp7.net ফ্রি ইমেল এক্সট্রাক্টর, দেখছেন কিনা এটা? হ্যাঁ, এটা আমি নামটা শুনছি ভাই। আচ্ছা, এটা ট্রাই করে দেখেন আপনি। আচ্ছা, সার্ফ 7 না? আচ্ছা। আপনি আর আচ্ছা ভাইয়া, এটা আর লিখে সার্চ দিন যে ফ্রি ইমেল ভ্যালিডেটর, আপনি তার 3-4টা সফটওয়্যার ইউজ করেন, তাহলে দেখা যায় আপনি দেখা যায় বেশ কিছু পাবেন আর কি, 4-5টা সফটওয়্যার। যদিও ব্যাপারটা ঝামেলার, বুঝছেন, আপনাকে বড় ক্যাম্পেইন করতে হলে পেইড মার্কেটিং এ যাইতেই হবে আপনাকে, পেইড মানি। আচ্ছা ভাই, সেই ক্ষেত্রে কি পেড মেথডটা আমি কি ক্লায়েন্টকে বলতে পারি যে উনি আমাকে এটা মানে পে করে মানে কিনে দেখে, এরকম কিছু কি আমি বলতে পারি? হ্যাঁ, যেমন আপনি যখন সাপোজ আপনার মেইলচিম্পে কত 2000 পাঠাইতে পারবেন ফ্রিতে, পুরা মাসে 10,000 ইমেল পাঠাইতে পারবেন। তো এখন ক্লায়েন্টের ডাটাবেজ যদি হয় 50,000, 1 লাখ, 10 লাখের ডাটাবেজ হয়, তখন তো আপনাকে বাধ্যতামূলক ওই কস্ট ধরেই নিতে হবে। তখন আমি এটা কি করি, তখন ক্লায়েন্টকে আমি বুঝাই, ইন্টারভিউতে যখন আসে তখন বলি যে দেখো তোমার তো ডাটাবেজ কতটা আছে, সে বলবে 1 লাখ ডাটাবেজ আছে।
তখন 1 লাখ ডাটাবেস দেখো, আমি তো আমার সফটওয়্যার দিয়ে মাত্র এতটা পাঠাইতে পারি, আমার সফটওয়্যার একটা মান্থলি কস্ট আছে $30। এখন তোমার যদি এর বেশি ইমেল পাঠাইতে হয় তুমি ওই কস্টটা পে করতে হবে। প্রফেশনাল যারা ওরা কিন্তু সহজেই পে করে দেয়, ওরা কিন্তু ইয়ে করে না। জি ভাইয়া। আচ্ছা সেই ক্ষেত্রে আর কি আমার ক্লায়েন্টকে বুঝাইতে হবে, তাই তো? এবং বিষয়টা ক্লিক যখন করবেন বা সার্ভিস যখন দিবেন, প্রাইস যখন নির্ধারণ করবেন, আপনি অলওয়েজ এটা মাথায় রাখতে হবে যে কোনো এটাতে কোন সফটওয়্যার লাগতে পারে, এটা আইডিয়া থাকতে হবে। আদারওয়াইজ আপনি $100 কাজ নিয়ে নিলেন আপনি $30, কিন্তু সার্ভিস দিতে পারলেন না, আপনার গিগটা রিপোর্ট করে দিবে, আপনার সার্ভিসটা ইয়ে করে দিবে, ও সন্তুষ্ট হবে না, ও বলবে আমাকে আগে জানাও নাই কেন, তোমার এত টাকা এত লাগবে এত খরচ হবে বলে জানাও নাই কেন আমাকে। এই জন্য আগে ক্লিয়ার হয়ে নিতে হবে তাকে। যেমন আমি আপনাদেরকে নেগোসিয়েশন শিখাই, কালকে আমার এই ক্লায়েন্ট যেটা মাসে $500 দিবে, সে আমাকে বলতেছে $400 করে নাও, তাহলে ইয়ে আমরা তোমাকে শেষ 2 মাসে বাকি টাকাটা দিব। পরে আমি বললাম যে না, $400 পসিবল না, তুমি ইয়ে করো, তোমাকে আমি আরো $50 কমায় দিই, 450 দিও তুমি, আর বাকিটা মাস শেষে দিও। কারণ আমাকে এখানে $500 তুমি আমাকে দিচ্ছ ঠিকই, কিন্তু এখানে আমাকে খরচ আছে, একটা কি কন্টেন্ট রাইটারকে আমার $200 পে করতে হবে, তারপরে হচ্ছে একটা সার্ভার ম্যানেজমেন্টে, তারপরে আদার্স যে রিসোর্স আছে $100 সফটওয়্যারের জন্য করতে হবে। সো আমার মাস শেষে থাকবে হচ্ছে মাত্র $100 থেকে $150। যখন তাকে বুঝাইয়া বললাম তখন সে রাজি হয়েছে। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, আর যদি ডোমেন ভাইয়া ব্ল্যাক লিস্টেড থাকে, তো আমি তো ক্লায়েন্টকে বলবো আর এটা তো সলভ করবে ডেভেলপাররা, তাই না? অবশ্যই এটা আপনার কাজ না, ওটা হুম। ডোমেইন ব্ল্যাকলিস্টেড। তারপরে এই যে অনেক সার্ভার পাবেন, সার্ভার রিলেটেড যখন কোনো প্রবলেম হবে, এটা আপনার কাজ না, বা করতে হ্যাঁ পারলে ভাইয়া, মানে আইপি রেপুটেশনের কথাটা আমি এখনই জিজ্ঞেস করতাম আপনাকে। হ্যাঁ হ্যাঁ, আইপি সার্ভার এগুলো যখন সফটওয়্যারের যেগুলো ওদের সাপোর্টেড ইয়া দিবেন, তখন পেইড হলে দ্রুত সাপোর্ট পাবেন, ফ্রি হলে হয়তো একটু দেরি লাগবে। তখন ক্লায়েন্টকে বুঝিয়ে বলতে হবে, দেখো তোমার ডোমেইনটা ব্ল্যাক লিস্টেড, ডোমেইন কিন্তু ব্ল্যাক লিস্টেড আপনার কারণে না হইতে পারে, কিন্তু অনেক কারণে হইতে পারে। সে ডোমেইন দিয়ে কোনো ধরেন অ্যাডাল্ট কিছু ডোমেইন ইয়ে করলে অনেক অ্যাডাল্ট জিনিস দেখতে চায় না, অথবা ডোমেইন কোনো কারণে বারবার কেউ যদি ইয়ে করার ট্রাই করে, লগইন ভুল লগইন, ধরেন আমি এই যে লগইন করলাম একটু ওয়েবসাইটে, আমি যদি বারবার এখানে ভুল লগইন দেই, 3 বারের বেশি দিলেই কিন্তু ডোমেইনটা ইয়ে হয়ে যায়, আইপি ব্ল্যাক লিস্টেড হয়ে যায়। সো খুব সাবধানে এগুলো ইয়ে করতে হয়। তখন আপনি টেকনিক্যাল হেল্প গুলো, টেকনিক্যাল যারা রিলেটেড যে সফটওয়্যার বিক্রি করতেছে, মেলচিম্প ইউজ করলে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন। ক্লায়েন্ট যদি সার্ভার অন্য কোনো এসএমটিপি সার্ভার বলে, যেটা হোস্টিং থেকে মেইল করা যায়, এসএমটিপি সার্ভার আপনারা মনে রাখবেন, হোস্টিং থেকেও কিন্তু ইমেল মার্কেটিং করা যায়, ওখানে সার্ভার টার্ভার সেটআপ থাকে, বা ইমেল ডেলিভারি ক্যাম্পেইন আছে। বাল্ক যারা ধরেন মান্থলি 10 লাখ 20 লাখ ইমেল সেন্ড করে, তারা কিন্তু হোস্টিং থেকে করে, তারা কিন্তু এইসব সফটওয়্যার খুব কম ইউজ করে, কারণ এই সফটওয়্যারের প্রাইস অনেক বেশি পড়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনারা বলবেন যে দেখো এটা তো সার্ভার রিলেটেড ইস্যু, আমি তুমি হয়তো সার্ভারের সাথে কন্ট্যাক্ট করো, বা আমি তোমাকে হেল্প করে দিচ্ছি তাদের সাথে কন্ট্যাক্ট করে, যে কেন তোমার আইপিটা ব্ল্যাক লিস্টেড, কেন তোমার মেইলটা ইনবক্স হচ্ছে না, কেন তোমার সব স্প্যামে চলে যাচ্ছে, তাহলে তারা এগুলো আপনাকে হেল্প করবে। আচ্ছা ভাইয়া, আচ্ছা আইপি রেপুটেশনের জন্য মানে চেক করার জন্য আপনি কি করেন ভাইয়া, ওটা জিজ্ঞেস করতেছি। আর আরো একটা কোয়েশ্চেন আছে এর সাথে, আপনি একটু বলেন তারপরে আর কি। আচ্ছা, আইপি রেপুটেশনের জন্য নরমালি ভালো যে আইপি কিনি, ভালো জায়গা থেকে আইপি কিনা হয় ভালো, যেমন যে ভালো আইপি প্রক্সি আছে, বা অথবা ইয়া এটা কি বলে, ভার্চুয়াল পিসি ইউজ করি, ভিপিএস বলে আর কি, ঠিক আছে, ভার্চুয়াল প্রাইভেট সার্ভার ইউজ করা যায়। এটা করলে তখন আইপি গুলা রেপুটেড থাকে। আর আইপি যদি আপনি বলেন যে তোমাকে আইপির জন্য আমি মান্থলি $2 $3 লাগে আর কি, তখন যদি পে করেন তখন আর ওই আইপি গুলা ব্ল্যাক লিস্টেড হয় না, আপনাকে ডেডিকেটেড আইপি দিবে। সাপোজ আমরা ইন্টারনেট, এই যে আমি অফিসে ইন্টারনেট ইউজ করতেছি, এটা কিন্তু আমার ডেডিকেটেড আইপি, এটার জন্য আমি কিন্তু মান্থলি আলাদা টাকা দিই। কিন্তু একই আইপিতে যদি হয়, ধরেন একটা আইপিতে 20 জনকে তারা অ্যাসাইন করলো, তখন আপনি যদি কোনোভাবে পপুলেটেড করেন, আপনি যদি আইপি দিয়ে কোনো স্প্যামিং করেন, তখন আমার আইপিটা কিন্তু স্প্যামার ওই লিস্টে চলে যাবে। এই জন্য সবচেয়ে সেভ হয় যদি ভালো ক্লায়েন্ট হয়, ওকে বলে যে তুমি আইপির জন্য আলাদা $3 পার মান্থ পে করতে হবে, বা $4, যেটা যেখানে যত দাম, ভালো আইপি নিতে হবে। এটা সাধারণত যখন আপনি মেল ওই যে ইয়ের সার্ভার ইউজ করবেন, হোস্টিং এর সার্ভার ইউজ করবেন, তখন তারা জিজ্ঞেস করবে যে ডেডিকেটেড আইপি লাগবে কিনা, বা কি কিভাবে কি চাও, ম্যানেজ আইপি না শেয়ার্ড আইপি কি চাও, ওটা বলে দিবে তারা।
তখন তাদের থেকে আপনি ওইভাবে নিয়ে নেবেন। হুম। আচ্ছা ভাইয়া, এরপরে আমার দরকার ছিল ভাইয়া ডিকেআইএম, এসপিএফ, ডিএমএআরসি অথেন্টিকেশন কি ভাইয়া? এটা মানে খুব দরকার, বা এটা তো লাগেই, ওদের দেখলাম যে আমি ভিডিওতে মানে এটা করতেই হয়। কাকে আর ভাইয়া কোনটা মানে আপনি যেখান থেকে হোস্টিং নিচ্ছেন ভাইয়া, সেখানে আমাকে রোলটা কিভাবে দিবেন সে? কারণ আমার ওইখানে তো রেকর্ড গুলা চেক করতে হয় না। বুঝিনি, আপনার লাস্ট কোশ্চেনটা বুঝিনি, আবার একটু রিপিট করেন। আচ্ছা আচ্ছা, লাস্টের কোশ্চেন হয়েছে ভাইয়া মানে ডিকেআইএম, এসপিএফ, এখানে ডিএম। একটু লেখেন, এখানে লেখেন, এই যে চ্যাটে লেখেন। ওকে ভাইয়া, আমি দেখতেছি। আচ্ছা, যারা জয়েন করেছেন সবাইকে ধন্যবাদ। একটা লাইভ প্রজেক্ট দেখাবে একটু আগে, যে মনি আপুর কোশ্চেন গুলো শেষ হয়ে গেলে একটা লাইভ প্রজেক্ট করবো আপনাদের সাথে। হ্যাঁ, আমার কোশ্চেন আজকে শেষ হবে বলে মনে হয় না ভাই। আপনি মানে যখন চান যে দেখাইতে পারেন, ইচ্ছা করলে আমার পরে ক্লাসেও এক কোশ্চেন কাজ গুলো, করেন, কারণ আমার তো আরো তাহলে কিছু এক কাজ করবে করেন, ভাই। আপনি আমাদের ওই পাবলিক গ্রুপে, ওই যে বাইটকোড সফটওয়্যার যে গ্রুপ, ওই গ্রুপে কোশ্চেন গুলো লিস্ট আকারে করে দেন, যে আমার ইমেল মার্কেটিং নিয়ে কিছু কোশ্চেন আছে। পাবলিক গ্রুপটা, ওটা আমি ইনশাআল্লাহ দেখি একটা একটা করে অ্যান্সার লিখে দিব আপনাকে। ঠিক আছে আপু, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আমাদের ওই পাবলিক গ্রুপটা, ওই লিংক জানা আছে তো নাকি? তারপরেও যদি আপনার ওখানে সলভ না হয়, তখন আমি দরকার হয় নেক্সট ক্লাস আপনি যখন জয়েন করবেন, তখন আলাদা কিছু 10টা যেগুলা সমস্যা থাকবে ওগুলো সলভ করে দেবো, ঠিক আছে? এই গ্রুপটাতে আপনি পোস্ট করে দিবেন সব কোশ্চেন। হ্যাঁ ভাইয়া, কারণ এই সমস্যাগুলো কারণ হচ্ছে আমার কাছে ওয়েবসাইট নাই ভাইয়া, আমার কাছে হোস্টিং নাই, আমার কাছে ডোমেন নাই, তো এইগুলো আমি এখন আপনার কাছ থেকে দেখা ছাড়া তো উপায় নাই ভাইয়া। সমস্যা নেই, ওটা আমি দেখাই দেবো, সমস্যা নেই, ওটা আমি দেখাই দেবো। ভাইয়া আমি কোয়েশ্চেনটা দিয়ে দিচ্ছি, ওইটা হচ্ছে হোয়াট ইজ আর কি ফার্স্টে হবে। ও আচ্ছা, ডিকেআইএম এসপি ডিএমএস অথেন্টিকেশন। আচ্ছা, এটা কি, এটা এটা কোন ভিডিওতে পাইছেন আপনি? হ্যাঁ, এটা তো এই কোয়েশ্চেনটা না, আমি আমার কাছে আমার একটা অলরেডি অ্যাকাউন্ট আছে ভাইয়া। মানে আমি ওই ইমেল মার্কেটিং এর উপরে অ্যাকাউন্টটা একটা করে রাখছি, যে মানে আসলে বায়াররা কি ধরনের কোয়েশ্চেন করে সেটা জানার জন্য। তো আমি সেখান থেকে এই কোয়েশ্চেনটা কালেক্ট করছি। এটা সম্ভবত ওই যে ভাইয়া হোস্টিং এ গিয়ে যে আমরা সি রেকর্ডারটা যে মানে অথেন্টিক করার পরেও যে আপনার দুইটা রেকর্ড ওদের মানে হোস্টিং এর মধ্যে গিয়ে যে সেট করতে হয়, ওইটা আচ্ছা, নিয়ে হোস্টিং সম্ভবত এ এই না, কোয়েশ্চেন। হোস্টিং এ না, আমি আপনাদের দেখাই। এই যে জি ভাইয়া। ডোমিনে দাঁড়ান, ডোমিনে গিয়ে ধরেন আমি একটা ডোমিনে ঢুকি, ডোমিন কন্ট্রোলে গিয়ে এটা একটু অ্যাডভান্স লেভেলের, যদি এটা আপনাদের কাজ না। আচ্ছা, এই যে দেখেন, ওটা আইপি, ওটা কি দাঁড়ান এখানে। হ্যাঁ, এটা কিন্তু আইপি রিপুটেশনের সাথেই মানে যুক্ত। আইপি রিপুটেশন করতে গেলে এটাও করতে হয় নাকি? ওকে, আমি বেশ কয়েকটা ভিডিওতে দেখছি আর কি। ধরেন আমি এই যে জাহিদুল ইসলাম .net এটাতে ঢুকলাম, ঠিক আছে? এটা এই যে এখানে, এই যে সাইট, আপনি যখন ইমেল মার্কেটিং করবেন, এই যে নেম সার্ভার অনেক সময় চেঞ্জ করতে হয়, আবার চাইল্ড নেম সার্ভার চেঞ্জ করতে হয়, এই যে হোস্ট নেম আইপি, তখন এগুলো চেঞ্জ করতে হয়, বুঝছেন? ইয়ের জন্য মেইল অটো, ইয়ের জন্য অটোমেশনের জন্য। আবার এখানে আরো কিছু আছে, মাল্টি ডোমেইন হোস্টিং কোথায় জানেন, এই যে বিজনেস ইমেল, ঠিক আছে? এদের থেকে যখন আপনি বাই নাও ইমেল কিনবেন, এরা সব সেটআপ করে দিবে, ঠিক আছে? ইমেল সার্ভার এদের থেকে কিনতে হবে তখন। এটা আপনি যে কোনো ডোমেইন, ভালো ডোমেইন হোস্টিং, সরি ডোমেইন প্রোভাইডার হইলেই কিন্তু ওটা আপনাকে সার্ভিসটা দিয়ে দিবে। সেটআপ গুলো তাদের একটা থাকবে, ঠিক আছে? দেখছেন, সিম্পল পাওয়ারফুল ইমেল ফর স্মল বিজনেস দিচ্ছে। আমরা ব্র্যান্ড থেকে এখানে করতে পারবো, এই যে মান্থলি ইয়ে কয়টা অ্যাকাউন্ট লাগবে, কতটা লাগবে, এগুলা কিন্তু দেখেন টোটাল কত ডলার কস্ট আসবে, দেখেন কয়টা অ্যাকাউন্ট লাগবে, এগুলো কিন্তু এখান থেকে কিনে নিতে পারবেন। রেসপন্সিভ ডিজাইন করতে পারবেন, ভাইরাস প্রোটেকশন থাকবে, প্লাস ব্যাকআপ থাকবে 5 জিবি পর্যন্ত, জিবি বাড়াইতে পারলে, ঠিক আছে? ক্যালেন্ডার অনুযায়ী মেইল পাঠাইতে পারবেন, আপ টাইম মানে 100% লাইভ থাকবে, এগুলা স্টোরেজ এত এই দামে, এখান থেকে কিন্তু কিনতে পারবেন। দেখছেন, হয় এই যে হুইচ ইমেল ক্লায়েন্টস এন্ড প্রোটোকলস আর সাপোর্টেড, কোনটা কোনটা ওটা সাপোর্ট করে, সব কিন্তু এখানে আছে, দেখছেন? আচ্ছা ভাই, আমি একটা কাজ করতে পারি, আমি যে ভিডিওটা দেখছি সেই ভিডিওর লিংকটা আমি গ্রুপে আমি দিয়ে দিব না ভাইয়া। আপনি একটু কষ্ট করে দেখে নিন ভাইয়া, তাহলে আপনারা হয়তো বা আমার বলতে আমাকে সুবিধা হবে।
আচ্ছা, সমস্যা নেই, ভিডিও দেখে নেন। আর যদি আপনার একটু অ্যাডভান্স করতে চান তাহলে আমি বলবো যে বাংলাদেশে ওই যে ভালো ভালো সার্ভার বিক্রি করে, এখানে আমাদেরও সার্ভার আছে, আপনি একটা সার্ভার নিয়ে যান। সার্ভার কত বেশি না, ধরুন পার ইয়ার আপনার 1.5 থেকে 2,000 টাকা পড়বে, ঠিক আছে, মিডিয়াম মানের ইমেল মার্কেটিং করার জন্য, ঠিক আছে। ওটা একটা সার্ভার নিয়ে নিতে পারেন, তখন আরো বেশি ভালো হবে। আর একটা ডোমেনের দাম কত, 800 900 থেকে 1,000 টাকা। ওগুলো আমাদেরও আছে, নিতে পারেন আমাদের থেকে, বাট নট ম্যান্ডেটরি। অন্য কোথাও থেকে নিতে পারেন, তাহলে আপনার প্র্যাকটিসটা সুবিধা হবে। কারণ ভালো শিখতে গেলে কিন্তু কিছু অল্প কিছু কিন্তু ইনভেস্ট করতে হয়, এটা খুব স্বাভাবিক। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা ভাইয়া, আরেকটা, জি আচ্ছা, ভাইয়া, জি জি, কিছু কি বলেন বলেন। বলছেন ভাই? জি, না না, বলেন। আচ্ছা ভাইয়া, আমি তো ধরেন আমি ক্লায়েন্টের কাজ যখন পাওয়ার পরই আমি ফার্স্টে ওনার যে লিস্টটা থাকবে সেই লিস্টে থেকে আমি ইমেল গুলো ভ্যালিডেশন করব, তাই তো? মানে যে কোনগুলো তাকে ভ্যালিড ওইটা জিজ্ঞেস করে দেখবো। নিবেন, তাকে জিজ্ঞেস করবেন, দেখো তোমার এগুলো কি ভ্যালিডেট কিনা, ভ্যালিডেট করা কিনা, কোনো আজে বাজে ইমেল তো না, বা মানে কোনো গড়পড়তা কালেক্ট করা কিনা, এটা তাকে জিজ্ঞেস করবেন। সে যদি না, এগুলো সব ভ্যালিডেট, ওদের অপটিন বলা হয়, তার কালেক্টেড, তার কাস্টমার যখন তাকে মেইল দিবে এটাকে বলা হয় অপটিন। এগুলো অপটিন করা কিনা, যদি অপটিন করা থাকে তাহলে ওকে, নো প্রবলেম। ধরেন আমার ব্লগে যারা আমার সাবস্ক্রাইবার, তারা তো জেনেই তাদের মেইল দিছে, সো এখন সমস্যা হওয়ার কথা না। আর ওই যে নিচে প্রাইভেসি কিন্তু থাকে, যে আনসাবস্ক্রাইবের অপশন, এগুলো কিন্তু ম্যান্ডেটরি, এগুলো রাখবেন। হুম হুম, জি ভাইয়া। ওকে। আর তারপরে আমি তার ডোমেন অথেন্টিকেশন দেখবো, আইপি রেপুটেশন দেখবো, এগুলোই তো ফার্স্টে আমি চেক গুলা করবো, তাই তো? মানে হ্যাঁ ওনার হ্যাঁ ওয়েবসাইট লিংক বা মানে যখন আমি কাজটা ফার্স্ট করতে যাব, তাই তো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জিনিসগুলো, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাই। আর আচ্ছা ভাই, আমাকে একটু সেগমেন্টেশন নিয়ে একটু মানে আমার একটু আলোচনা করলে ভাই ভালো হয়। মানে যে আপনি পাওয়ার পরে সেটা B2B এর ক্ষেত্রেও B2C এর ক্ষেত্রেও মানে কি ধরনের সেগমেন্টেশন করাটা খুবই ইফেক্টিভ হয় ভাই? আচ্ছা, লাস্ট তাহলে তো আমি একটু লাস্ট যে ক্লায়েন্টের, আচ্ছা সেগমেন্টেশনটা আমার দিয়ে আপনাকে বুঝাই। আহ, জি ভাই। আমার কোম্পানি দিয়ে বুঝাই। ধরেন আমার এখানে কত, 582 আছে, ঠিক আছে। এখন আমি লাস্ট একটা পোস্ট দিলাম, মানে একটা সার্ভিস প্রমোট করবো, ধরেন একটা সার্ভিসের যে এসইও সার্ভিসটা প্রমোট করবো ধরেন, ঠিক আছে। তো এখানে আমি আপনার ক্লায়েন্ট, আমি আপনাকে বলবো যে তুমি আমাকে একটা ক্যাম্পেইন সেট আপ করে দিবা, যেখানে আমার 500 লিস্ট আছে, মেল চিনবে, হ্যাঁ 500 আছে, আরো 2,000, সরি এখানে তো ফ্রিতে ধরেন 1500 করা যায়, তো আরো 1500 তুমি অ্যাড করবা, বা আরো 1,000 অ্যাড করবা, করে তুমি আমাকে 2টা ক্যাম্পেইন সেট করে দিবে এখান থেকে। তো ক্যাম্পেইনে তোমার কাজ কি হবে, কাজ হবে যে লিস্ট আপলোড করা, নাম্বার 1। দেখেন কাজগুলো আপনি বুঝেন সিরিয়ালি। আমি বলবো আমার এই সার্ভিসটা সবার কাছে মেইল করতে, এই যে এসইও সার্ভিসটা, ঠিক আছে, সবার কাছে মেইল করতে, যাতে আমি ক্লায়েন্ট পাই 2,000 মানুষের কাছে। তো প্রথম কাজ হচ্ছে, আমার এখানে অলরেডি 500 লিস্ট আছে, তাহলে আমি ফ্রিতে আর কয়টা করতে পারবো, আরো 1,500 করতে পারবো। প্রথম কাজ, 1 নম্বর কাজ হচ্ছে এদেরকে এই লিস্ট গুলা আমি পাঠাবো, বা আমি বলবো কালেক্ট করে আপলোড করতে, বা আমি বলবো তোমার কাছে আছে কিনা, যারা এসইও সার্ভিস কিনবে। এসইও সার্ভিস কারা কিনবে, হয়তো যারা কোম্পানির সি লেভেল এক্সিকিউটিভ, বা বিজনেস ওনার, বা ডিসিশন মেকার, বা ম্যানেজিং ডিরেক্টর লেভেলের তারা যারা একটা বিজনেসের বাইং পাওয়ার যাদের আছে তারা। তো তাদের ইমেল আমি কোথায় পাবো, আমি সার্চ দিব যে ধরো লিঙ্কডইনে গিয়ে সার্চ দিব যে সি লেভেল এক্সিকিউটিভ ইমেল লিস্ট, এটা সার্চ দিলে তুমি পাবা, অথবা ম্যানেজিং ডিরেক্টর লেভেল ইমেল লিস্ট, বা কোনো যদি কান্ট্রি, নির্দিষ্ট কান্ট্রি শেষে তুমি কান্ট্রিটা যোগ করে দিবা। সবচেয়ে সহজ উপায় যেটা, ওই যে আমি যে একটা দেখাইলাম, এই যে কিনতে, এদের কাছে যাই বললাম, বা ওদের কাছে যদি চ্যাটে বলো, ওদের কিন্তু অর্ডার আছে, এই যে এখান থেকে কোথায় জানি, দাঁড়াও আমি দেখাই, এখান থেকে কিন্তু সহজে কিনা যায়। ওরা কিন্তু, ওদের কাজই হচ্ছে ভ্যালিড লিস্ট বিক্রি করা, জানি কোথায় যেন একটা দেখাইলাম। আচ্ছা যাক, এখানে দেখাইছি মনে নেই, মানে বুঝতে, আমার বড় আর্টিকেল তো সময় লাগে।
তো প্রথম কাজ হচ্ছে তোমার লিস্টটা কালেক্ট করা, ক্লায়েন্ট যদি না দেয়, আর দিলে তো ভালো, আলহামদুলিল্লাহ একটা কাজ সহজ হয়ে গেল। দ্বিতীয় কাজ হলো এখানে লিস্টটা আপলোড করা। তৃতীয় কাজ হলো তোমার একটা ক্যাম্পেইন, একটা ক্যাম্পেইন, একটা টেমপ্লেট ডিজাইন করা, তারপরে ক্যাম্পেইন সেট করা, তারপরে সেন্ড করার আগে 4 নাম্বার গেল, 5 নাম্বার হচ্ছে সেন্ড করা। সেন্ড করার আগে তুমি তোমার এবং ক্লায়েন্টকে বলবা যে দেখো তোমার একটা মেইল দাও, দেখো আমি ক্যাম্পেইন সব সেট আপ করছি, তুমি তোমাকে পাঠাই, সব ঠিক আছে কিনা দেখো। তারপরে আমার যারা রিসিপিয়েন্ট আছে তাদেরকে ট্রিগার করব, প্রথম চেক করবা। এগুলো তো কোথায় জানি আলোচনা করা আছে, বুঝছো, এদিকে কোথায় জানি আছে ইমেল লিস্টের ক্ষেত্রে। আচ্ছা যাক, আমার যেটা মূল পয়েন্ট গুলো আলোচনা করে দিচ্ছি। তাহলে 6 নম্বরে গেল এটা। 7 নম্বরে হচ্ছে যে সে যদি এবি টেস্ট করতে বলে যে দেখো আমি দুইটা তোমার ইমেল কোনটা ভালো কাজ করে, এই 2000 লিস্টের মধ্যে আমি 1000 করে পাঠাইতে চাই, তাহলে যেটা ভালো কাজ করে সেটা বাকি 1000 কে পরে আবার পাঠাবো। তখন হচ্ছে সে যদি এবি টেস্ট করতে পারে, বললে হ্যাঁ ঠিক আছে এবি টেস্ট করবা। এবি টেস্টে তুমি, আমি টাইটেল চেঞ্জ করার কথা বলছি, তুমি মধ্যখানে চেঞ্জ করতে পারো, লিংক চেঞ্জ করতে পারো, কল টু অ্যাকশন বাটন চেঞ্জ করতে পারো, কথা চেঞ্জ করতে পারো। মানে তোমার এখানে টার্গেট হচ্ছে যে কোন ইমেলটা বেশি ওপেন হয়, কোন ইমেলটা বেশি আমার লিংক ক্লিক করে, কোন ইমেলটা বেশি মানুষ পড়ে, এটা কিন্তু দেখা। এবি টেস্টের টার্গেট কিন্তু এটাই। আলটিমেটলি এটা করে যদি করতে বলে এটা 7 নাম্বার। 8 নাম্বার হচ্ছে তোমার এটা ক্যাম্পেইনটা একদিনে হয়তো পাঠানো হয়ে যাবে, বা 1 ঘন্টা 2 ঘন্টা পাঠানো হয়ে যাবে, তাদেরকে 3 দিন পরে তুমি করে ওপেন ডেট দেখবে। এই 8টা কাজই হচ্ছে আসলে স্টেপ বাই স্টেপ। ক্লিয়ার? এটা কি লিখে দিতে হবে? এখানে কি লিখে দিব? না ভাই, না ভাই। আচ্ছা ভাই, আপনি এই একটা কাজ করতে পারেন, আপনি যখন লাইভ কোনো মানে কাজ করতেছেন তখন ওইখান থেকেও আমাকে একটু দেখাইতে পারেন আর কি, সেগমেন্টেশনটা আপনি কি কি উপরে সেটা এখনই দেখাইতে হবে ওরকম কোনো কথা নেই, মানে যখন করেন ভাই এর মধ্যে আমাকে দেখাইলে একটু ভালো হয় আর কি। এই লেভেলের আর কি যারা ডেডিকেটেড ইমেল মার্কেটিং করে তারাই হয়। তো আমার আসলে এখন এই মুহূর্তে ডেডিকেটেড ইমেল মার্কেটিং কোনো ক্যাম্পেইন নাই, শুধু যেটার উপরে যদি ওই জবটা হয় বা হয় তাহলে হয়তো তোমার দেখাইতে পারবো। এছাড়া তুমি এই যে এখানে ওদের এই যে একটা জবের লিস্ট দেখতেছিলাম, তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো। যারা এগুলা কোথায় জানি ক্যারিয়ার নামে একটা অপশন ছিল, আচ্ছা কিছু অ্যাপ্লাই করতে পারো যারা ডেডিকেটেড ইমেল মার্কেটার, ঠিক আছে। ও তোমাদের আরেকটা জিনিস দেখাইতে ভুলে গেছি, অনেকে ইমেল কি লিখবে এটা খুঁজে পায় না, তার জন্য কিন্তু আমি রিসোর্স কালেক্ট করে রাখছি। যে দেখো শেষ দিকে কোথায় জানি, আচ্ছা দেখো এই যে দেখো 16টা টেমপ্লেট কিন্তু এনে আছে। ফলো আপ ইমেলে কি কি লিখবা দেখো, এই যে দেখছো, সরি এখানে এই যে কিছু সাবজেক্ট লাইন কিন্তু এখানে আছে, দেখছো সেলস ইমেল সাবজেক্ট লাইন, এখান থেকে সাবজেক্ট লাইনের আইডিয়া পাবা। তারপরে হচ্ছে যে ফলো আপ ইমেল কি করবা, ফলো আপ ইমেল কখন করতে হয়, আফটার মিটিং, কোন ইভেন্ট, কোন ইভেন্টের পরে, তো ভয়েস মেলে কথা হইলে, কোন ফেয়ার, টেড শো, কনফারেন্স, এগুলো দেখে নিবে এখান থেকে কোনটা কখন। এই যে দেখছো ফলো আপ ইমেল স্যাম্পল। অনেকে কি লিখবে খুঁজে পায় না, তাদের জন্য এটা কাজে দিবে। কিন্তু আমি যে ওই যে কয়েকদিন আগে ইন্টারভিউ দিচ্ছিলাম, এখান থেকে কিন্তু নিয়ে কালেক্ট করে মানে আমার মতো করে পরে আবার সাজায় রেখেছি। ওরা আমাকে একটা স্টোরি দিয়ে দিছে, যে স্টোরিটা এইভাবে দিছে যে আমেরিকার ডালাসে একটা কোম্পানি, না জানি বুস্টনে একটা কোম্পানি শুধু স্কুল ফার্নিচার এবং বিক্রি করতে চায়, মানে হোম ফার্নিচার, যেটা এরোগমিক শব্দটা হচ্ছে যে আরামদায়ক, এটা বিক্রি করতে চায়। এখন তুমি একটা ইমেল ক্যাম্পেইন সেট আপ করো। প্রথমে হচ্ছে তাদেরকে একটা করবা, তোমরা তোমাদের বিজনেস সম্বন্ধে জানাবা। দ্বিতীয় ইমেলটা লিখবা হচ্ছে ফলো আপ, যে তোমরা যে ইমেল জানাইছো। আর তৃতীয় ইমেলটা লিখবা হচ্ছে যে তোমরা কয়েকটা কোম্পানির সাথে, তোমাদের কয়েকটা স্কুলের সাথে, কলেজের সাথে তোমার ফার্নিচার চুক্তি হয়েছে। আর চতুর্থ ইমেলটা তারা কি তোমার সাথে কোনো মিটিং করতে চায় কিনা। মানে এই 4টা ধাপে আমাকে ইমেল লিখতে বলছে। তারপরে আরেকটা কোশ্চেন করছে, যেটা যে এই যে ওই যে
ড্রিপ ক্যাম্পেইনটা কি এটা আমাকে ভিডিও করে বুঝাইতে বলছে। তো এই যে এই জিনিসগুলো এখান থেকে হেল্প নিয়ে তারপর আমি কিন্তু তাদেরকে সাবমিট করছি। আশা করি তোমরাও এখান থেকে যে এখান থেকে ইমেল স্যাম্পল পাবা, এখান থেকে ইমেলের ইয়া পাবা। আচ্ছা আমি যে সাবমিট করছি আমার তোমার ইয়াটা তোমাদেরকে ইয়াটা দেখাই, এই যে দেখো আমার আবার ইন্ট্রোডিউসিং একটা ভিডিও চাইছে তারা। আমি আবার যেগুলো কভার লেটার লিখি এগুলো কিন্তু সব ইয়া করে রাখি, সেভ করে রাখি, যেটা ফিউচারে বহুত কাজে দেয়। এই যে দেখো যেখানে সার্চ দিলে পাওয়া যাবে, দাঁড়াও ইন্ট্রো আচ্ছা ইন্ট্রোডিউসিং ভিডিও, তারা কিন্তু একটা ইন্ট্রোডিউসিং ভিডিও চাইছে। এই যে দেখো ভিডিও কন্টেন্ট কোথায় যেন এটা গেল ডিজিটাল মার্কেটিং এর, আরেকটা হচ্ছে ইন্ট্রোডিউসিং ভিডিও। এই যে ইমেল মার্কেটিং দেখো এই ভিডিওটা আমি প্রথমে কন্টেন্টটা সাজায় তারপর ভিডিও করছি। আমি লিখছি কি হাই দেয়ার মাই নেম ইজ মাহবুব উসমানী, এটা দেখবা তোমরা, ইমেল মার্কেটিং এন্ড ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। Last 8 years I have been years of proven experience in email marketing. তারপর দেখো ইমেল মার্কেটিং এর কিছু কথাবার্তা লিখছি। এই যে I try to ask the following question before starting an email marketing campaign. এটা তোমাদের কাজে লাগবে। Did I set up my strategy and goal? Did I set up my email setting and subject line? Did I create right email content? Did I review my link and design? Did I select the target list and apply? দেখো তুমিও কিন্তু সেগমেন্টেশন এটা তোমার কাজে লাগবে। কিন্তু এই জিনিসগুলাই প্রথমে গোল সেট আপ করতে হয়, ইমেল সেটিং সাবজেক্ট লাইন লিখতে হয়, তারপরে ইমেল কন্টেন্ট লিখতে হয়, লিঙ্ক এবং ডিজাইন চেক করতে হয়, তারপরে টার্গেট লিস্ট ঠিক আছে কিনা এটা করতে হয়। তারপরে এই যে দেখো আমি ইমেল মার্কেটিং এর কথাবার্তা লিখছি, ক্রিয়েটিং এন্ড অপটিমাইজিং অল টাইপস অফ ইমেল কন্টেন্ট, টেক্সট, অডিও, ভিডিও। এটা থেকে তোমরা আইডিয়া পাবা, ঠিক আছে। এই যে একটা এই ভিডিওটা লাস্ট থাকে এটা বলছি, দ্যাটস অল ফর টুডে, আই হোপ ইউ উইল ইনভাইট মি ফর এ লাইভ ইন্টারভিউ টু প্রুভ মাই অ্যাকচুয়াল ক্যাপাসিটি। কারণ আমি লাইভে ভালো বলতে পারি। একটা ভিডিও আমরা ইংরেজিতে করতে আমাদের জন্য ডিফিকাল্ট হয়, যেহেতু ইংরেজি আমাদের ইয়া ল্যাঙ্গুয়েজ না, মাদার ল্যাঙ্গুয়েজ না। সো এটা ছিল সেই কভার লেটার, না সরি ইন্ট্রোডিউসিং ভিডিও। কভার লেটারটা আরেকটু ডিফারেন্ট ভাবে লিখছি, এটা কোথায় জানি সেভ করছি মনে নেই, আছে এখানে। আর ওই যে ড্রিপ ক্যাম্পেইন যেটা সেটা তো বললামই তোমাদেরকে। তাহলে ঠিক আছে, আমরা কটায় শুরু করছিলাম? 9:30টায় শুরু করছি, 10:30টা বেজে গেছে। তো যে তোমার কোশ্চেন গুলো দিও, বাকি কোশ্চেন গুলো দিও, আমি ইয়ে করবো। আপনি এখন যদি লাইভ প্রজেক্ট দেখাইতে চান দেখাইতে পারেন ভাইয়া। আমার কারণ আমার এখনো অনেক কোশ্চেন বাকি ভাইয়া, ওটা আপনি পরবর্তী ক্লাসে নিলেও পারেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, না তুমি আগে গ্রুপে করো, গ্রুপে করার পর দেন ওখানে অ্যানসার করব, করে তারপরে যদি তোমার কোনটা ক্লিয়ার না থাকে দেন ইয়ে করবো আবার আরেকটা হয়তো তোমার সাথে 1-to-1 সেশন করবো, ঠিক আছে ভাই? সরাসরি করলে কি মানে আমি সরাসরি আনসারটা পেয়ে যাই ভাইয়া? সরাসরি আচ্ছা ভাইয়া আমি একটা দেখা যায় এমন ওই যে তুমি কোন সফটওয়্যারের অথেন্টিকেশন কোড, কোন সফটওয়্যারের জন্য অথেন্টিকেশন কোড, এখন ওটা তো আমার আইডিয়া নেই। হয়তো অনেক সফটওয়্যার আছে, এক এক সফটওয়্যারে এক একটা অথেন্টিকেশন কোড বা আইপি ভ্যালিডেশন অনেক কিছু জড়িত না এদের সাথে। তো দেখা যায় ইনস্ট্যান্ট হয়তো এটা নাও পারবো, যখন লিখিত কোশ্চেন গুলো পাবো তখন কিন্তু আগে আমি তোমাকে একটা অ্যানসার করে বাছাই করে মূল জিনিসটা তোমাকে বলতে পারবো। আদারওয়াইজ দেখা যায় পরের বার আবার আরেকটা মিটিং সেট আপ করতে হবে যদি তখন অ্যানসার গুলো কভার না হয়, বুঝছো? এই জন্য আমি ওখানে দিতে বলছি পাবলিকলি। ওকে, আচ্ছা তাহলে আমরা ভাইয়া আপনাকে না একটা জিনিস মাথায় রাখ, কষ্ট করে যদি মাথায় রাখেন আমার জন্য খুবই উপকার হয় ভাইয়া। আমি কি ওটা একটু বলবো? বলেন বলেন বলেন। ভাইয়া এই যে ওয়ার্ম আপের মানে আমি বুঝি, কিন্তু আমার কাছে বেশ কয়েকটা রিকোয়েস্ট আসছিল, এরকম ওনারা মেসেজ করছিল, ওনাদের ধরেন ভাইয়া 1 লাখের একটা ইমেল লিস্ট আছে। হ্যাঁ, কিন্তু ওনারা কখনো কোনো ধরনের ওয়েলকাম ইমেল বা কিছুই পাঠায় মানে ইমেল মার্কেটিং আগে জানতো না বলে ওনারা কখনো করে নাই ওনাদের স্টোর থেকে। তো ওনারা এখন করতে যাচ্ছে, তো এই লিস্টে তো আমাকে ওয়ার্ম আপ করতে হবে তাই না ফার্স্টে? ওয়ার্ম আপ তো আচ্ছা ওয়ার্ম আপ করার, আচ্ছা জি ভাইয়া
ওয়ার্ম আপ মানে এটা কি বুঝেন, আপনি কি বুঝছেন এটা দিয়ে? ওয়ার্ম আপ মানে হইছে আপনি একসাথে সবগুলো মানে 1 লাখ লিস্টের সবগুলোকে না পাঠিয়ে ভেঙে ভেঙে পাঠানো, মানে অল্প অল্প করে পাঠানো। হ্যাঁ আমি সেটাই যতটুকু মানে এক্স্যাক্টলি। ভিডিওতে যতটুকু পাইছি ভাইয়া। হ্যাঁ এক্স্যাক্টলি। হ্যাঁ ধরেন আমরা যখন এক্সারসাইজ করি তখন প্রথমে ফ্রি হ্যান্ড গুলা করি, হাত নাড়াই, একটু পা নাড়াই, একটু লাফ দেই, হুম হুম তারপর হুম। আস্তে আস্তে কঠিন দিকে যাই। এই জন্য আপনি বড় লিস্ট একবারে পাঠাইলে আপনার ভুল হইতে পারে। প্রথমে ওই যে হ্যাঁ আপনি ভাই, এখন কোশ্চেনটা আমার সেইখানে ভাইয়া, কারণ আমি ওনার আনসারটা দিতে পারি নাই। মানে এই লিস্টটাকে আমি কিভাবে ভেঙে ভেঙে পাঠাবো ভাইয়া? মানে ফার্স্টে ধরেন দুইটা আমি দেখলাম যে গুগলে আমি সার্চ করে দেখছিলাম ভাইয়া, ওরা এক্সেল শিটে একটা মানে মানে করে নিছে আর কি, ডিভাইড করে নিছে 2টা 8টা 6টা এরকম ভাবে আর কি। কিন্তু আমি ওই এক্সেল শিটটা কেমনে মানে ওই এক্সেল শিটটা কিভাবে আমি মানে মেলশিপে সেটাকে নিয়ে মানে পাঠাবোটা কিভাবে এরকম ভাবে ভেঙে ভেঙে ভাইয়া, ওইটা আমাকে একটু দেখাইতেই হবে আপনাকে, কারণ এটার জন্য আমার অনেকগুলো কাজ হাত ছাড়া হয়েছে ভাইয়া। যে আপনি এখানে লিস্ট তো আপলোড করা যায়। আপনি ধরেন 500 একটা লিস্ট বাছাই করলেন, এক্সেল শিটে আলাদা করলেন, তারপরে সেটা আপনি করা যাবে, হ্যাঁ। আপনি তো মানে আপলোড ভেঙে ভেঙে আমি সেন্ডটা করবো কিভাবে ভাইয়া, সেটার জন্য আমার প্রবলেমটা হয়েছে ওই জায়গায়। ভেঙে ভেঙে সেন্ড মানে করবেন। প্রথমেই 1000 লিস্ট আলাদা করবেন, করে তারপরে তো ওদেরকে সেন্ড করবেন প্রথমে, তারপরে আবার 2000 করলেন, এইভাবে করে প্রথম 2-3টা টেস্ট করে তারপরে একসাথে ক্যাম্পেইনটা করলেন। মানে এখানে মানে ডিফিকাল্টিস কি আমি বুঝতেছি না। ভাইয়া ডিফিকাল্টিস তো আছে ভাইয়া, কারণ আমি তো ওই যে গুগলে যেটা দেখলাম যে নিয়মটা আর কি হয়েছে, প্রথমে 2 জন, তারপরে 6 জন, তারপর 8 জন, এরকম আরে না, বাড়তেছে আর এটা কি। এটা আসলে মানে ওই কিভাবে ভাঙবো? জি না ভাইয়া। না, এটা বাধা ধরা কোনো নিয়ম নেই। এটা বাধা ধরা কি কোনো নিয়ম নাই, এখানে সেট অফ রুলস বলতে কিচ্ছু নাই। আপনি আপনার ক্যাম্পেইন আপনি যেইভাবে করেন, আপনি ওরা 2 জন 5 জনের কাছে পাঠাইছে, আমি তো আপনি বলছি না যে ক্যাম্পেইন যখন সেটআপ শেষ হয়ে যায় তখন আপনার ক্লায়েন্টকে একটা পাঠাবেন, আপনাকে একটা পাঠাবেন, এই তো 2 জন হইলো। এর করতেই হবে এমন কিছু রুলস নাই। জাস্ট এটা কনফার্মেশন হওয়ার জন্য, যাতে ভুল ক্যাম্পেইন না যায়, ভুল লিংক না যায়, মানুষের কাছে ভুল লিংক গেলে মানুষ কিন্তু বিরক্ত হবে। এই ক্ষেত্রে আপনি সেটা ওই যে 50 জন 100 জনের কাছে পাঠায় দেখতে পারেন। বা আপনি একটা কোম্পানিতে, বড় কোম্পানি হলে ওখানে এমপ্লয়ি থাকে 200 জন, তো ঠিক আছে এমপ্লয়ীদের কাছে একটা মেইল পাঠাই আমরা, এমন হইতে পারে। আপনি যে 2 জন 4 জন করে করতে হবে এটা কোনো রুলস নেই। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু সামনের দিকে যাই। আজকে যে জি প্রজেক্টটা ভাই। নিয়ে আলোচনা করতে চাইছিলাম সেটা হচ্ছে যে খুব ছোট, বাট আপনারা কাজ করতে পারেন, খুব সহজ। আমার একটা প্রজেক্টে আছে এরকম, দাঁড়ান আমি দেখাচ্ছি। আমি এই কাজটা একদম লাইভ করব। আমরা তার ইমেলের ক্লাস আমাদের মোটামুটি শেষ, তারপরে আমরা কন্টেন্টের ক্লাসে যাব, তারপরে এসইও ক্লাসে চলে যাব। ও, এর আগে আপনাদেরকে আমি মার্কেট প্লেসের ক্লাস দেখাবো। আচ্ছা বন্ধ আপনাদের ঈদ কয় তারিখে? আর কি ক্লাস পাবো ঈদের আগে? 14 তারিখে আর একটা ক্লাস করব, তারপর আমরা বন্ধ দিয়ে দেব। ঈদের আগে আর হচ্ছে না, বুধবারে লাস্ট ক্লাস হচ্ছে, তারপর বন্ধ থাকবে একদম 28 তারিখ পর্যন্ত। নেক্সট ক্লাস হবে আবার, হ্যাঁ 28 তারিখে। 14 তারিখ থেকে 27, 15 তারিখ থেকে 27 পর্যন্ত আপনাদের বন্ধ থাকবে। এর মধ্যে যাদের ক্লাস পড়ে যাবে আর ইয়া হবে না। লাস্ট ক্লাস হবে নেক্সট বুধবারে, এরপর আর ক্লাস নেব না। বুধবারের পর আর ক্লাস হবে না, 15 থেকে 27 পর্যন্ত বন্ধ থাকবে আপনাদের। অফিসে আমাদের এতদিন বন্ধ থাকবে না, বাট ক্লাস বন্ধ থাকবে। 28 তারিখে আবার নেক্সট ক্লাস হবে ইনশাআল্লাহ। আর যারা ওই যে সেকেন্ড পেমেন্টটা এর মধ্যে করেন না ঈদের আগে, তো বুঝেন অফিস ক্লোজ, তারপরে হচ্ছে যে এমপ্লয়ি, তারপরে বোনাস টোনাসের ব্যাপার ট্যাপার আছে, যে যারা সেকেন্ড পেমেন্টটা করেন না একটু কষ্ট করে করে দিন, আমাদের জন্য একটু হেল্পফুল হবে। আচ্ছা যাই হোক, যেই ইয়াটা লাইভ প্রজেক্টটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই যে দেখেন, আমার একটা ইয়া আছে, নাম হচ্ছে ডোমেইন নেম বাছাই করা, ঠিক আছে? এই প্রজেক্ট আপনাদেরকে আমি একটা যখন ক্লাস কিভাবে ইয়ে করবেন, গিগ করবেন সেটা তো দেখাবোই। এই গিগটা আপনাদেরকে একটু দেখাই। এখানে আমি কি দিছি, আপওয়ার্ক, সরি, ফাইবারে গিগ বলে, আপওয়ার্কে এটাকে প্রজেক্ট বলে, ঠিক আছে? আমি এখানে কি দিছি দেখেন, ইউ উইল গেট এক্সিলেন্ট ডোমেইন নেমস ফর ইউর কোম্পানি। যেমন 3টা ডোমেইন নেম বাছাই করে দিব $15। তারপরে যদি $30 হয় সেটা হচ্ছে, সরি, আচ্ছা নেট একটু প্রবলেম হয়েছে, আচ্ছা একটু দাঁড়ান, আসুক। আচ্ছা আচ্ছা এখান থেকে দেখি, ঠিক আছে?
তো আমি তাকে বলবো যে ইউ উইল এক্সিলেন্ট ডোমেইন নেম ফর ইউর কোম্পানি। অনেকে ডোমেইন নেম বাছাই করতে গিয়ে খুব সমস্যা হয়, তখন এই গিগটা তাদের জন্য করা হয়েছে, একদম সহজ গিগ, ছোট কাজ। তাহলে আমরা নেক্সট যাই, গিগটা দেখি কি কি আছে এখানে, কি কি দিব। একটু নেক্সটে যাই, গিগটা একটু এডিট করি। ডেলিভারি ডে 2 দিন, নাম্বার অফ প্রিমিশন আনলিমিটেড না, এটা নাম্বার অফ প্রিমিশন দিব হচ্ছে একটা, যেহেতু এটা ছোট গিগ, বা দুইটা দিব, এটাতে না একটা থাক, এটাতে একটা রিভিশন থাক। কয়টা ডোমেইন নেম দিব? তিনটা না, এখানে আমি 5টা দিয়ে দেই। আচ্ছা, নিচ রিসার্চ, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, এগুলো এখানে থাকবে না, কিছু একটাও থাকবে না। ওকে, এটার প্রাইস একটু বাড়াই দেই, আমি আগে কম ডলারে করতাম, এখন তো কমে করব না, 30-এ দেই। ওকে, এখানে রিভিশন দেই হচ্ছে 3টা, ডেলিভারি ডে এটা 3 দিন থাক, নাম্বার অফ ডোমেইন দিয়ে দেই এখানে 10টা ডোমেইন বাছাই করতে আমার খুব বেশি সময় লাগবে না, আপনাদেরকে দেখাবো আজকে বাছাই করে। একটা কাজ আসছে, এটা আমি গিগটা একটু আগে আপডেট করি। আচ্ছা, এখানে নিচ রিসার্চটা থাকবে, আর যেখানে রিভিশন 3টা, এটা রিভিশন 4টা রাখি, এটা 4 দিন, এটা ডোমেইন দেই হচ্ছে 20টা। ওকে, এটা প্রাইস দেই $60, এটা প্রাইস দেই $120। ওকে, 7 কন্টিনিউ দিলাম। যে ইমেজ যেটা আছে সেটাই থাকবে, 7 কন্টিনিউ। আপনারা ভিডিও দেওয়ার চেষ্টা করবেন যখন গিগ ক্রিয়েট করেন। ওকে, আমিও ভিডিও সময় পাইলে দেব, সবগুলোতে কাজ আছে, হাতে প্রচুর কাজ আছে, সো ইয়া হবে না। আচ্ছা, এগুলা সে আমাকে তার বিজনেস সম্বন্ধে কিছু বলবে, তার মূল কিওয়ার্ডটা কি, সিড কিওয়ার্ডটা কি, মানে কি নিয়ে বিজনেস করতে চায়। ধরেন ক্লথিং, ধরেন ফোন, বা ইলেকট্রিক অ্যাক্সেসরি, যেমন কিছু হতে পারে। ওকে, আর টার্গেট নিশ, কোন নিশে সে বিজনেস করবে, সে কি ফুড নিয়ে করবে, সে কি ডিভাইস নিয়ে করবে, না কি নিয়ে করবে, সে নিশটা বলবে। লোকেশন কোথায় তার বিজনেসের, কম্পিটিটর কারা থাকতে পারে। ওকে, 7 কন্টিনিউ, এগুলো আমাকে সে দিতে হবে যখন অর্ডার করবে। ম্যাক্সিমাম কয়টা প্রজেক্ট নিতে পারি, আমি এটা 10টা দিয়ে দিই, ধরেন একসাথে আমি 10টা প্রজেক্ট হ্যান্ডেল করতে পারবো, সমস্যা নেই। ওকে, ট্রাম্প এভরিথিং ঠিক আছে। আচ্ছা, এখন এই গিগটাতে যাই আমি। এই যে একটা অর্ডার আছে, এই যে দেখেন ক্লায়েন্টটা কিন্তু খুব ভালো। আমি মেসেজে যাই, ক্লায়েন্ট একটা মেয়ে ক্লায়েন্ট, যেটা আসুক। এই যে দেখেন $30 আমি কি কি দিচ্ছি, $60 কি কি দিচ্ছি দেখা যাচ্ছে এখান থেকে, দেখছেন কোনটা ডেলিভারি 2 দিন, এটা ডেলিভারি। কি ব্যাপার, এটা আপডেট হচ্ছে না কেন, নেটে মনে প্রবলেম করতেছে। যাই হোক, বাদ দেন, সমস্যা নেই, গিগ পরে আপনারা দেখে নিয়েন। তো আমি ক্লায়েন্টের মেসেজ দেখাই আগে। ও, তার আগে আরেকটা গুড নিউজ দেই আপনাদেরকে। এই যে ক্লায়েন্টের সাথে আজকে কথা হয়েছে, এই যে এসইও করতে হবে এই সাইটের জন্য। আলহামদুলিল্লাহ, সে মোটামুটি রাজি হয়েছে, বলছে কালকে হয়তো অর্ডার ক্রিয়েট করবে। তবু কাজ না পাওয়া পর্যন্ত কনফার্ম নয়, এটা কিন্তু বিগ অর্ডার, $5,400 একটা অর্ডার, 6 মাসের কন্ট্রাক্ট, তার মানে প্রত্যেক মাসে $900 করে। সবার কাছে আমি দোয়া চাই যাতে এই কাজটা হয় ঈদের আগে, তাহলে ভালো একটা পেমেন্ট পাবো, কোরবানিটা ভালো হবে ইনশাল্লাহ। মানে যদি সে কালকে অর্ডার করে $1,000 অ্যাডভান্স করবে। আজকে সে যে কথা হয়েছে, 8 মিনিটের মতো আমরা কথা বলছি, সে মোটামুটি এর আগে অনেক তার কাজ করে, তাকে একটা আজকে প্ল্যান করে দিছি প্রথমে। এই যে দেখেন প্ল্যান করে দিছি, সে কিছু কোশ্চেন করছে। এই যে সে যে প্ল্যানের জন্য আমাকে দিছে $30, সে আমাকে অফার করছে, তখন আমি ইয়ে করছি, তখন এই যে প্ল্যানটা সাবমিট করছি হচ্ছে এখানে। এই যে প্ল্যানটা সাবমিট করছি,
করার পর তার ভালো লাগছে, সেটা এখন টাকাটা অ্যাপ্রুভ করে নাই, করবে। দেন তার কিছু কোশ্চেন ছিল, এই যে কোশ্চেন, তো সবগুলো কোশ্চেনের অ্যান্সার আমি দিছি তাকে, এই যে সবগুলো কোশ্চেন অ্যান্সার দিছি। দেওয়ার পর আজকে আবার মিটিং এ আসছে, তো সে বললো যে আগামীকাল নতুন অর্ডার করবে, পার মান্থ $900 করে, 6 মাসের কন্ট্রাক্ট, $5,400 একটা কন্ট্রাক্ট হবে ইনশাল্লাহ, আশা করতেছি। বাকিটা আল্লাহর ইচ্ছা, যদি বাকি থাকে হবে, মোটামুটি কনফার্ম। বাকিটা যতক্ষণ পর্যন্ত সে অর্ডার না করে ততক্ষণ পর্যন্ত কনফার্ম না। আচ্ছা যাই হোক, এখন আমি ওই ইয়ার কাজে যে যাই, এই যে ওই ক্লায়েন্টের নাম হচ্ছে জাজমিন। এই যে জাজমিন অর্ডার করছে, দেখেন এই যে সে প্রথমে মেসেজ দিছে যে আই এম কারেন্টলি লুকিং ফর হেল্প কামিং আপ উইথ দ্য নেম ফর মাই নিউ বিজনেস দ্যাট আই এম স্টার্টিং এন আইলেস টেক। আইলেস টেক এর আমি আসলে বুঝি নাই, ইজ সামথিং ইউ ক্যান হেল্প মি। পরে আমি বলছি যে ঠিক আছে, আমি তোমাকে হেল্প করতে পারবো, ডোমেইন নেম বাছাই করো, তো এটা কোনো হাওয়া বুঝে না। হাই জাসমিন, thanks for your interest in my service as a expert domain researcher. I can help you to find a good domain name for your upcoming business. Can you explain your interest please? Also please go ahead and buy standard package. তো এই ভদ্র মহিলা কি করছে, স্ট্যান্ডার্ড প্যাকেজ কিনতে গিয়ে ভুলে সে আমার ইয়াটা কিনে ফেলছে, $15 প্যাকেজটা কিনে ফেলছে। পরে সে আমাকে ওই $15 পে করে দিয়ে আবার $30 প্যাকেজ কিনছে। ওকে, তো ওকে আমি $15 ফেরত দিয়ে দিব, সমস্যা নাই, অথবা একটু বেশি কাজ করে দিব। তার মানে অর্ডারটা হচ্ছে $45 হয়েছে। আপনারা যদি এটা কন্ট্রাক্ট দেখেন, যে গতকালকে এটা হয়েছে $30 একটা কন্ট্রাক্ট। এটা কাজ করতে আর কি সর্বোচ্চ ধরুন কতক্ষণ লাগবে, কি ব্যাপার এটা, বুঝলেন এগুলো যে ক্লাস ঠিক আছে, সমস্যা নাই। কন্ট্রাক্ট এটা কি এজেন্সির আন্ডারে করলো না দিচ্ছে? আচ্ছা আবার দেখতেছি। এটা মনে হয় এজেন্সির আন্ডারে হায়ার করছে। যাই হোক, সমস্যা নেই, যে আন্ডারে হায়ার করবে সে কাজটা দিছে, আমি কাজটা প্রথমে কাজটা সে হায়ার করছে, এটা ফাইনাল। এখন আমি ইয়ে করব, এটা ফাইল করব। যে কোনো কাজ পাওয়ার পর এটা সিস্টেম হচ্ছে এটা ফাইল করা, ঠিক আছে। আমি যাই ড্রাইভে ফাইলগুলো করি যাতে আমি কাজগুলো খুঁজে পাওয়া যায়। ধরেন এটা আমার কোম্পানির আন্ডারে কাজ, যে ডোমেইন রিসার্চ, ঠিক আছে। ডোমেইন রিসার্চ এর এই পর্যন্ত বেশি একটা কাজ পাইছি আগে, হয়তো ছোট কাজ, তো তাহলে আমি একটা ফাইল করি, তার নাম দাম ফোল্ডার, ক্লায়েন্টের নাম হচ্ছে জাসমিন স্পিনজোয়া। ওকে, আমার এটা জেসমিন হইবে, আমরা যেগুলো যে গ্রামে নাম রাখি না জেসমিন, ওটা ওই জাসমিন আর কি। যাই হোক, হোয়াটএভার, অনেক কঠিন কঠিন নাম পাওয়া যায়। আচ্ছা, আমার তার ইনফরমেশন লাগবে। আচ্ছা, ইনফো দিয়ে ইয়াটা ইয়ে করলাম, ফাইলের নাম দিলাম। ওকে, আচ্ছা, আমি এই কথাটা বুঝতে চাচ্ছি, এটা কি আইলেস ট্যাগ জিনিসটা কি? কারণ এই কথাটা না বুঝলে ডোমেইন রিসার্চ করবো কিভাবে? ওকে, আচ্ছা, এটা নতুন একটা বিজনেস ক্যাটাগরি। আচ্ছা, হাউ মাচ ডু
আচ্ছা, রিপোর্টিং দ্যাট লাস্ট টেকনিক্যাল স্যালারি ইজ $47,000। ভালো তো, খারাপ কি? আচ্ছা, তাহলে নতুন ইন্ডাস্ট্রি। ও আচ্ছা, চোখের যেটা ভাবছি দেখছেন, এই যে চক্ষু রিলেটেড কোনো বিজনেস আমাদের কি বন্ধু ডাক্তার রবিন কি জয়েন করছে কিনা, ও ভালো বুঝতে পারে। যাই হোক, ও হ্যাঁ চোখের স্পেশালিস্ট মা, ওটা বিউটিফিকেশন মানে আই বিউটিফিকেশন এমন কিছু হতে পারে। যাই হোক, আরেকটু দেখি। এই যে আইলিশ স্টাইলিস্ট, অলসো নন আইলিশ টেকনিশিয়ান। বুঝছি বুঝছি, হ্যাঁ চোখের ডিজাইন মানে চোখের ইয়ে করবে। ওকে, তাহলে তার ইন্ডাস্ট্রিটা কি? সে হচ্ছে চক্ষু রিলেটেড, যে চোখের হয়তো এই যে টিয়া যে বিজনেস করে, যে এই যে চোখের ডিজাইন হতে পারে, বা টিয়া স্টাইল, চোখের স্টাইল করা হয়তো এরকম। আচ্ছা, প্রি এক্সটেনশন আইলিশ প্রিপারেশন, কাস্টম ল্যাশ অ্যাপ্লিকেশন, লাশ লিকুইড প্রসেস, লাশ হেলথ এন্ড সেফটি, আফটার কেয়ার, ল্যাশ রিমুভাল। ও আচ্ছা আচ্ছা, become a less tank system today, যারা ইয়ে করে the less টার্ম লাম। বুঝতে পারছি। আচ্ছা, যাই হোক, একটা আইডিয়া হয়েছে, চোখের ডিজাইন করবে, মেডিকেলের কিছু কাজবাজের সাথে জড়িত আছে। ওকে, তাহলে এদেরকে কি বলে? তাহলে এই টার্মটা আমার জন্য নতুন। আইলেস স্টাইলিস্ট অথবা আইলেস টেকনিশিয়ান। ওকে, এই দুইটা আমাদের দরকার। তো সে যেহেতু আইলেস ট্যাগ বলছে, তাহলে তার ডোমেইনটা এই রিলেটেড কিছু একটা হবে, বুঝছেন? এটা আমরা বুঝতে পারি, এটা একটা আইডিয়া পেয়ে গেলাম। ওকে ফাইন, এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, আর দরকার নাই, এটাও কেটে দিলাম। তাহলে এখন তার ডোমেইন রিসার্চ করব, মূল কাজটায় চলে যাব আমরা। মূল কাজের আগে এখানে একটা এক্সেল শিট নিয়ে নেই, স্প্রেডশিট। ওকে, এটার নাম দিলাম ডোমেইন নেম। আচ্ছা, ডোমেইনের উপরে যদি এক্সপার্ট হইতে চান আপনারা, এটা আপনাদের একবার অন্তত, আমার একটা আর্টিকেল আছে, একবার পড়বেন আপনারা। হাউ হাউ টু সিলেক্ট ডোমেইন নেম, এই আর্টিকেলটা। এখান থেকে ডোমেইন হোস্টিং, এক্সপায়ার্ড ডোমেইন, ডোমেইনের একদম 14 গোষ্ঠী আপনারা জানতে পারবেন। এবং আমার ইউটিউবে অনেক ভিডিও আছে, দরকার আপনাদেরকে দেব, এটা একটা এক্সট্রা নলেজ আপনাদের। আচ্ছা, ডোমেইন নেমটা তো আপনারা বুঝেন না এমন কেউ নাই। ডোমেইন নেমটা হচ্ছে এই যে .com এর আগে, .org এর আগে, এইটুকু ডোমেইন নেম। আবার ধরেন এই যে bytecodesoft.com, এখানে bytecodesoft এতটুকু হচ্ছে ডোমেইন নেম। আমি যদি ফেসবুক দিয়ে বুঝাই, এই যে facebook.com এর আগের অংশটা হচ্ছে ডোমেইন নেম। আই হোপ সবাই ক্লিয়ার, এটা আর বলা লাগবে না। ওকে, এই আর্টিকেলটা অনেক একটু বড় আর্টিকেল, পড়বেন, একটু পড়বেন। এখানে এই যে ডোমেইন কিভাবে চুজ করতে হয় তার সব আছে, এই যে ইএমডি, পিএমডি, এক্সাক্ট ম্যাচ ডোমেইন, পার্শিয়াল ম্যাচ ডোমেইন, টিএলডি, টপ লেভেল ডোমেইন, তারপরে কান্ট্রি লেভেল ডোমেইন, এগুলো বিস্তারিত কিন্তু সব আছে এখানে। ওকে, এই গাইডটা একবার পড়বেন, এটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, তাহলে আপনারা এই ছোট সার্ভিসগুলো দিতে পারবেন। মাঝে মাঝে ছোট থেকে বড় কিছু হয়। দেখেন, হয়তোবা এই ভদ্র মহিলাকে যখন তার ডোমেইন নেমটা সিলেক্ট করে দিব আমি, তার হয়তোবা ওয়েবসাইট লাগবে, তার হয়তোবা এসইও করা লাগবে, ওয়েবসাইটের কন্টেন্ট লাগবে। আমি তো আলহামদুলিল্লাহ সবকিছু মোটামুটি আইডিয়া আছে, ডোমেইন সিলেকশন থেকে ডিজিটাল মার্কেটিং, ওয়েবসাইট বিল্ডিং এবং ইমেল মার্কেটিং, বা তা যাই বলেন, বিজনেস সেটআপ করা থেকে। তো আশা করি আপনি
ছোট দিয়ে যখন শুরু করবেন, আপনি হয়তো এটা গায়ে লাগবে না $30, আমার ধরেন $20 $15 এগুলো গায়ে লাগে না, কিন্তু আমি এগুলো করি কেন করি হচ্ছে যে এদেরকে আবার চেষ্টা করি যে পরে আস্তে আস্তে বড় বিজনেসটা খাওয়াই। এই যে ধরেন কালকে যে বললো যে $5,400 যে প্রজেক্টটা, সে কিন্তু তাকে কিন্তু আমি $30 একটা প্ল্যান করে দিছি আগে, দিয়ে তাকে বুঝাইছি দেখো আমি তোমার এই প্ল্যান এইভাবে করলে তুমি এই পাবা, তাহলে আমাকে তুমি বড় প্রজেক্টটা দিতে পারো, আমাকে বা আমার কোম্পানিকে দিতে পারো। তাহলে ছোট দিয়ে আপনারা শুরু করেন, একটা ছোট গিগ করবেন। আজকের এই কাজটা একদম প্র্যাকটিক্যাল দেখে আপনারা অনেকে হয়তো ডোমেইন রিসার্চের একটা গিগ করতে পারবেন। এখানে তো আমার টিউটোরিয়াল পুরাটা আছে, পড়বেন একবার দুইবার পড়লে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন কিভাবে এক্সপায়ার্ড ডোমেইন রিসার্চ করে, কিভাবে নতুন ডোমেইন রিসার্চ করে, কিভাবে হোস্টিং সিলেক্ট করে, এভরিথিং এখানে আছে, এভরিথিং। ওকে, এটা সবাইকে দিছি, ফাইন, আর কথা বলি না, কাজে নেমে পড়ি এখন। কয়েকটা তার জন্য সে যেহেতু আমাকে তার কি এই নিশের কয়েকটা ডোমেইন রিসার্চ করতে হবে, তার টার্গেট শব্দ হচ্ছে আইলেস ট্যাগ। I am starting as an ILS tag. Okay. ILS tag কোনো কিছু যদি না বুঝেন আরো ভালো আইডিয়া পাবেন এইভাবে। তাহলে এটা যদি সার্চ দেই আমি, ইমেজ সার্চ দিবেন আপনারা, এই যে দেখেন ইমেজে কিন্তু একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। আসুক, এটা আসুক, দেখছেন একদম ক্লিয়ার আইডিয়া। চোখের ডিজাইন করতেছে, এটা সাধারণত বড় যারা সেলিব্রিটি নায়িকা টাইকা আছে ওরা করে আর কি, যারা চোখে এই যে দেখেন স্টাইল করছে চোখে, দেখছেন মানুষের অনেক রকম শখ থাকে না, এটা যারা বড় সেলিব্রিটি তারা হয়তো চোখের ভিতরে স্টাইল করে, ওই যে মেয়েরা আবার চোখের ভিতরে কি জানি পরে, সাবধান থাকবেন, এগুলা সস্তা দামেরটা পড়বেন না, ভালো কোয়ালিটি দেখে কিনবেন, তাই না হলে চোখে অ্যালার্জি হয়, ক্ষতি হয়। চোখের ভিতরে পড়ে এটা কি বলে জানো, চোখের ভিতরে যে পড়ে এটা কি বলে, লেন্স, লেন্স, হ্যাঁ লেন্স পড়ে যে, তাহলে সে একটা বিজনেস শুরু করতে যাচ্ছে, ঠিক আছে। ওকে, আমরা ক্লিয়ার আইডিয়া পেয়ে গেছি। আমরা একটা টুল দেখব, এই যে এখানে দেখেন আমার ওয়েবসাইটে অনেকগুলো ডোমেইন সিলেক্ট করার টুল আছে, এখান থেকে একটা টুল আপনারা নেবেন। ডোমেইনটার নাম হচ্ছে কি জানো, এই যে লিয়েন ডোমেইন সার্চ। আচ্ছা, এটা এখানে আছে, দাঁড়ান, লিয়েন লিয়েন, এই যে আমি লিখে রাখছি, অনেকগুলো টুল দিয়ে আপনারা ডোমেইন রিসার্চ করতে পারবেন। এই যে ডোমেইন, এ টু হোস্টিং, লিয়েন ডোমেইন সার্চ, বাস্ট এনএম, ইম্পসিবিলিটি, ডোমেইন টাইপার। আমি এখন শুধু এই একটা টুল দিয়ে করব, এই যে লিয়েন ডোমেইন সার্চ। ওকে, আমি এটাতে গেলাম। এখন তার এই যে সিড কিওয়ার্ড, সিড কিওয়ার্ডটা কি এখানে, আইলাস ট্যাগ, ঠিক আছে। আমি এটা দিয়ে একটু সার্চ করি। মজার ব্যাপার হচ্ছে এই টুলটা এত সহজ, এই টুলটা আপনাকে শুধু ওই ডোমেইন গুলো দেখাবে যেগুলা ডোমেইন নেমটা ফ্রি আছে। ও তার আগে দাঁড়ান দাঁড়ান, তার আগে আমার এখানে ডোমেইন নেম সিলেক্ট করার আগে আমার প্রি ডিফাইন কিছু ইয়া আছে, এটাকে কি বলে, এই যে ডোমেইনের এই রুলস গুলো পড়ে নেবেন। নামটা ইউনিক হইতে হবে, .com ইজি হইতে হবে, রিমেম্বার টাইপ করতে ইজি হইতে হবে, মনে রাখতে হবে, মিনিংফুল হইতে হবে, শর্ট রাখতে হবে, তারপর আলাদা সুবিধা পাওয়া যায়। ধরেন আপনি একটা ডোমেইন নাম নিলেন moreja.com, কথার কথা, তো এটা একটা কিন্তু খারাপ নাম শোনা যায়, একটা অভিশাপ টাইপের শোনা যায়। তারপরে যেমন বাংলাদেশে ভালো ভালো ডোমেইন কিন্তু এখন অনেক আছে, ইমোশনাল, তারপরে হচ্ছে আচ্ছা যাক, ডোমেইন নেমের উপর আপনারা আমার একটা ভিডিও আছে, ওটা দেখে নেবেন। তারপর কারোর নামের কপি করবেন না, স্পেলিং চ্যালেঞ্জ এমন কিছু করবেন না, বিরক্তিকর কিছু দিবেন না, র্যান্ডম আরেকজনেরটা কপি করে, তারপরে ইয়ে হার্ড অর ডিপ মিনিং, মানে নলেজ, কার সব নলেজ, মানে অভিশাপ টাইপের কিছু দিবেন না, হার্ড টু প্রোনাউন্স এরকম এরকম কিছু দিবেন না। ওকে, বাদ দেন, এটা আপনারা রুলস করে নেবেন, ডোমিনেট ভিডিও আছে দেখে নেবেন। আচ্ছা, তার আগে আমি একটা জিনিস দেখি, এই কয়টা হচ্ছে ভালো শব্দ, এগুলা পরে লাগায় কি ডোমিন ফ্রি আছে কিনা আমি এটা দেখবো।
আচ্ছা শব্দটা কি আইল্যাশ ট্যাগ আইল্যাশ ট্যাগ এর সাথে কিন্তু গাইড যায় আইল্যাশ ট্যাগ গাইড ওকে তাহলে আমি দেখি এই ডোমেইনটা ফ্রি আছে কিনা তার আগে এটা দেখবো পরিপূর্ণ কোথায় যেন ডোমেইন সার্চ দেওয়া যাচ্ছে আমি ঘটে দিতে দেই কোথায় পরিপূর্ণ হোস্টে দেই ওকে এগুলো হচ্ছে প্রি ডিফাইন কিছু শব্দ এই রিলেটেড যদি ডোমেইন খালি পাওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো আচ্ছা ডোমেইন নেমের উপর আমি ক্লিক করলাম একটা ডোমেইন নেম আমি আইল্যাশ ট্যাগ গাইড এটার সাথে কি ডোমেইন নেম পাওয়া যায় গাইডটা পাওয়া যায় কিনা আমি একটু দেখি আগে আপনারা গোডেডি অনেক ডোমেইন নেম সার্চ করা অনেক ওয়েবসাইট আছে আইল্যাশ ট্যাগ গাইড GUID guide.com দেখেন এটা একটা আছে এটা একটা ভালো ডোমেইন এটা হইতে পারে খালি আছে ওকে ফাইন এক্সেল শিট কই এটা রাখলাম এখানে ওহো www দেওয়ার দরকার নেই তাহলে একটা ডোমেইন নেম পেয়ে গেলাম আরো দেখি আচ্ছা গাইড আইল্যাশ ট্যাগ রিভিউ এটা যায় না আইল্যাশ ট্যাগ এক্সপার্ট তা যায় ঠিক আছে আইল্যাশ ট্যাগ আচ্ছা শুধু আইল্যাশ গাইড আছে নাকি দেখি ডোমেইনটা ছোট এটা আনাবেল এটা নাই আইল্যাশ এক্সপার্ট আছে কিনা দেখি নাই আচ্ছা এক্সপার্ট আলাদা করে দেখি তো এক্সপার্ট আইল্যাশ এটা আছে কিনা দেখি এই এটাও তো আছে এটাও কিন্তু একটা ভালো নেই দেখছেন দেখি আমরা আরো দেখি তো এই কাজটা আপনাদেরকে না বুঝাইলে আমার করতে লাগতো হচ্ছে আধা ঘন্টা বা 1 ঘন্টার কম 1 ঘন্টার মতো লাগতো আর কি ওকে এই আরেকটা পাইলাম এক্সপার্ট আইল্যাশ ঠিক আছে আচ্ছা আইল্যাশ ল্যাব আইল্যাশ কি আইল্যাশ ট্যাগ লি না যায় না এটা আইল্যাশ ট্যাগ লি মানে যায় না লি যায় না রিভিউডও যায় না এটার সাথে ম্যাগাজিনও যায় না আইল্যাশ ট্যাগ প্রোটা যায় প্রোটা দেখি প্রো মানে কোনো কিছুতে এক্সপার্ট এটা বোঝায় সো এটা যায় আমি এটা দেখে আসে নাকি তাহলে এক্সপার্ট আইল্যাশ দা আইল্যাশ আচ্ছা আইল্যাশ প্রো ট্যাগ ওহো আচ্ছা আইল্যাশ ট্যাগ প্রো দেখছেন এই ডোমেইনটাও খালি আছে আমার তো মনে হয় এর থেকে ওর একটা চয়েস হয়ে যাবে এই ডোমেইন তো খালি আছে মেলা ডোমেইন খালি আছে আচ্ছা আইল্যাশ ট্যাগ প্রো শুধু আইল্যাশ প্রো খালি আছে কিনা আমি দেখি তো না আইল্যাশ প্রোটা খালি নেই
ওকে, এখন eyelashpro.net টা নিতে পারে, .net হচ্ছে যা সমস্যা নেই। না .net খালি নেই, org যাবে না, না org যাবে না, এই যে খালি কোনটা আছে দেখা যায়। মির ক্ষেত্রে এটা যায় না, বিজনেসের ক্ষেত্রে মি যায় না, মি হচ্ছে পার্সোনাল ডোমেইন। আচ্ছা, তাহলে আর কি শব্দ এখান থেকে নিতে পারি? হাউ টু, প্রো, প্রো তো আমি দিছি। তাহলে এখান থেকে আমি 4টা পাইলাম। দেখেন আমার কাজ কিন্তু শেষ। আমার যেই প্যাকেজটা সে অর্ডার করেছে 3টা ডোমেইন বাছাই করে দেওয়া, আমার কাজ কিন্তু শেষ। আমি কিন্তু তাকে এক্সট্রা কিছু ডোমেইন দিব, eyelash tag pro, eyelash expert eyelash.com, eyelash tag guide.com। এইবার আমি তাকে এক্সট্রা কিছু ডোমেইন দিব, আমার কাজ শেষ। ওকে, এটা কেটে দেই, এটা কেটে দেই। ওকে, এখান থেকে কিছু ডোমেইন দেব। আচ্ছা, তার আগে আইল্যাশ ট্যাগটা বাদ দেই, শুধু আইল্যাশ দিয়ে কি খালি আছে আমি এটা দেখি। ট্যাগ তো 2টা শব্দ হয়ে যায়, আমি ডোমেইন নেমটা ছোট রাখবো, এই জন্য ওকে, সার্চ করি। আচ্ছা, আইল্যাশ গ্রুপ যায় না, ওয়েব আইল্যাশ যায় না, আইল্যাশ গ্রুপ যায় না, eyelash.net যায় না, eyelash inc যায় না, ভালো লাগে না, আইল্যাশ সাইট, আইল্যাশ টিভি। দেখেন একসাথে 2200 ডোমেইন পাই গেছে আমরা। ডিজিটাল আইল্যাশ, ডিজিটাল, ডিজিটালটা কিছু হইতে পারে। আচ্ছা নেই, এই ডোমেইনটা আমি নেই। এখানে যতগুলো দেখাবে এই সফটওয়্যারটা, এই ওয়েবসাইটটা সবগুলা খালি আছে, .com খালি আছে, এটা দেখাবে, ঠিক আছে। ওকে, তাহলে আমি এক্সেল শিটে এটা নিব, যেটা আমার ভালো লাগবে, যেটা মানে নামের সাথে যায়, বিজনেসের সাথে যায়, এটা কিন্তু আপনারা বুঝবেন। ওকে, অনলাইন আইল্যাশ, গ্রিন আইল্যাশ, আইল্যাশের সাথে গ্রিন কিন্তু যায়, মানে চোখের সাথে মেয়েরা গ্রিন কালারটা ইয়ে করে। আইল্যাশ ডেটা, গ্রিনটা নিব, গ্রিন আইল্যাশ, গ্রিন আইল্যাশ। গ্লোবালাইজ না, গ্রিনটা আছে নেই, ভালো লাগছে নিতে পারি। নিতে তো সমস্যা নাই, আমার তো নিতে তো 14 ঘন্টা লাগবে না। নেই, সে কোনটা পছন্দ করবে সেটা তার ব্যাপার। আচ্ছা, টেক আইল্যাশ, এটা আমার ভালো লাগছে, টেক আইল্যাশ। তারপর আইল্যাশ হাউস, হ্যাঁ বিজনেস হইলে অফিস হইলে এটা হতে পারে, দরকার নেই। গ্লোবাল আইল্যাশ দরকার নেই, টেক আইল্যাশ নেই, টেকনিশিয়ানের সাথে তো। এক অক্ষরের ডোমেইন এখন আসলে পাওয়া যায় না, বুঝছেন, এই জন্য 2 অক্ষর গুলো নিচ্ছি। ওকে, আইল্যাশ মার্কেটিং, আইল্যাশ লাইভ, সুপার আইল্যাশ, মিস্টার আইল্যাশ, মিস্টার আইল্যাশ, মিস্টার না, ও তো মিস্টার না, ও তো ছেলে না, ও মেয়ে, বাদ, এটা হবে না। আইল্যাশ জোন, লাইভ আইল্যাশ, আইল্যাশ অ্যাপস, আইল্যাশ ক্লাউড, ক্লিক আইল্যাশ না, চলে না, ইনফো আইল্যাশ, ক্লাউড আইল্যাশ চলে না, বায়ো না, এগুলো ভালো লাগে না, সোশিয়াল ভালো লাগে না, ডেইলি আইল্যাশ, ওপেন আইল্যাশ চলে না, টিম আইল্যাশ, ওতে একা কাজ করবে, টিম শব্দটা যায় না। আচ্ছা, ইজি আইল্যাশ, ভিডিও আইল্যাশ, আইল্যাশ গেম, আইল্যাশ হোস্ট, আইল্যাশ টুডে, আইল্যাশ পাওয়ার, সিটি আইল্যাশ, অ্যাপ আইল্যাশ, লাইফ ডিজাইন আইল্যাশ, আইল্যাশ সফট, বিজনেস প্রজেক্ট না, এগুলো ভালো লাগে না, একটা ভালো লাগে না, যায় না, বিজনেসের সাথে যায় না। ব্লগ আইল্যাশ, ডাটা আইল্যাশ। আমার কাজ কিন্তু শেষ, আমার কাজ ছিল 3টা বাছাই করে দেওয়া, 3টা 5-7টা কিন্তু হয়ে গেছে। কয়টা হয়েছে অলরেডি দেখি, 1 2 3 4 5 6টা হয়ে গেছে, কাজ শেষ। তবু এক্সট্রা কিছু দিচ্ছি আর কি তাদের তারে। সাইট আইল্যাশ, সাইট স্মার্ট, গুড আইল্যাশ, আছেন আপনারা দেখতেছেন? আচ্ছা, লিঙ্ক আইল্যাশ, গোল্ড আইল্যাশ, মাইক্রো আইল্যাশ, আরবান, হ্যাপি মার্কেট, হ্যাপি আইল্যাশ, হ্যাপিটা যায় কিনা, হ্যাপি হেলথ, আইল্যাশ ইজি, ইউএস আইল্যাশ, আইল্যাশ ওয়াইজ, হ্যাঁ এটা যেতে পারে। আইল্যাশ ওয়াইজটা ভালো লাগছে আমার, কারণ আইল্যাশ জ্ঞানী, একটা জ্ঞানী জ্ঞানী ভাইব আছে। আইল্যাশ ট্যাগ, আইল্যাশ ওয়াজ, এটা কিন্তু হতে পারে। ওকে, আরেকটা রাখলাম এখানে।
আচ্ছা আর কি দেখা যায়? ব্রান্ড, আইল্যাশ পোর্ট, আইল্যাশ ডেইলি, আইল্যাশ শেয়ার, ইন্টার আইল্যাশ, মাইনি আইল্যাশ আওয়ার। আপনাদেরও যদি কোনোটা পছন্দ হয় বললেন, আপনারা কি দেখতেছেন কিনা? আপনাদের কোনোটা পছন্দ হইলে বললেন। এটা তো আপনারা যারা মেয়ে আপুরা আছেন আপনাদের রিলেটেড বিজনেস এটা, আপনারা বলতে পারেন। আপনারা সুন্দর সুন্দর ডিজাইন ভালো বুঝবেন। প্লে আইল্যাশ, আইল্যাশ বট, আইল্যাশ বাই, আইল্যাশ চ্যানেল, পেজ, পাস, আইল্যাশ ইঞ্জিন। একটা মানুষ একটা আইল্যাশ ইঞ্জিন হতে পারে, হতে পারে না। আইল্যাশ গ্রিন, আইল্যাশ প্লান, আইল্যাশ, না ভালো লাগতেছে না, পাওয়া যাচ্ছে না। আইল্যাশ ট্রি, আইল্যাশ উইয়ার। আপনাদের কাছে কোনোটা ভালো লাগলে বললেন। স্টাইল আইল্যাশ, ফেস আইল্যাশ, মুখের আইল্যাশ। স্টাইল আইল্যাশ বেটার। হ্যাঁ এটা একটা আমারও পছন্দ হয়েছে, যে বলছেন ধন্যবাদ। স্টাইল আইল্যাশটা আমার ভালো লাগতেছিল। ওকে, আচ্ছা ফেস আইল্যাশটা ভালো লাগে। ফেস আইল্যাশ, মুখের আইল্যাশ, চোখ তো মুখের কাছেই থাকে। নিব ফেস আইল্যাশ নিব। আইল্যাশ এজেন্ট, এজেন্ট তো হচ্ছে কারো আন্ডারে, এটা যাবে না। ইনস্ট্যান্ট আইল্যাশ এটা নিতে পারি, তাৎক্ষণিক মানে। স্যার ফেস আইল্যাশটা ভালো লাগে না বেশি। আচ্ছা ঠিক আছে, ইনস্ট্যান্টটা নেই, এটা কিন্তু ভালো শব্দ। ইনস্ট্যান্ট মানে একটা সার্ভিস, তো ইনস্ট্যান্ট সার্ভিস পাওয়াটা এটা ভালো। ওকে, ইনস্ট্যান্ট আইল্যাশ। কোনটা ভালো লাগে কোন? আমেরিকান আইল্যাশ, কিউব আইল্যাশ, পোল, খি আইল্যাশ, খি আইল্যাশ, পিডিয়া, সেফ আইল্যাশ। আচ্ছা নিরাপদ আইল্যাশ, সেফ, এটা নেওয়া যায়। সেফ আইল্যাশ, কারণ আইল্যাশ করাইতে গিয়ে অনেকে কিন্তু সেফ আইল্যাশ খুঁজবে, মানে তার চোখটা যাতে নিরাপদ থাকে, নিরাপদ থাকে, তাই না? আচ্ছা আইল্যাশ কাট, আচ্ছা আর দরকার নাই। আচ্ছা আইল্যাশ ট্যাগ, ট্যাগ টি এইচটা নাই, এই ট্যাগ দিয়ে কি বুঝাইছে? নিয়ে নে এটা দেখি। অলরেডি কয়টা হয়ে গেছে? 10টা 11টা হয়ে গেছে, সে তো খুশি হয়ে যাবে, এত তো দেওয়ার কথা ছিল না তারে। যাই হোক, আইল্যাশ ডগ, খল আইল্যাশ, কিং আইল্যাশ, ফ্যামিলি আইল্যাশ, আইল্যাশ রিসার্চ, হেল্প আইল্যাশ। আর দেখতে ইচ্ছা করতেছে না, ভালো লাগতেছে না, বাদ দেন। ক্লাস বড় হয়ে যাচ্ছে। তাহলে এই যে দেখেন, আমরা তারপরেই তো অনেকগুলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ অনেকগুলো তো হয়েছে, তাকে ইয়েটা সাবমিট করে দিই। আচ্ছা আরেকটা করতে পারি, কিন্তু আইল্যাশ শুধু আইল্যাশ দিয়ে দিছি, আইল্যাশ ট্যাগ দিয়ে কিন্তু দিই। ট্যাগ দিয়ে দুই একটা ডোমেন দেখবো, দেখি দুই একটা, দেখি 3-4টা নিব, বেশি না। তার মূল শব্দটা কি ছিল? আইল্যাশ ট্যাগ না? ওকে, আইল্যাশ ট্যাগ। ওকে, ট্যাগ দিয়ে কয়েকটা শব্দ দেখি, একটা দুইটা নিব। আচ্ছা মাই আইল্যাশ ট্যাগ অনলাইন, গো আইল্যাশ ট্যাগ ওয়ার্ল্ড, এটা নিতে পারি। আইল্যাশ ট্যাগ ওয়ার্ল্ড নিতে পারি। 3 শব্দের ডোমেন। আইল্যাশ নেটওয়ার্ক, আইল্যাশ নিউজ স্টোর, আইল্যাশ সাইট, টিভি নাও, আইল্যাশ ট্যাগ নাও, এখন অল আইল্যাশ ট্যাগ, অল আইল্যাশ ট্যাগ। আচ্ছা আইল্যাশ ট্যাগ প্রো তো নিছি একবার না? হ্যাঁ আইল্যাশ ট্যাগ প্রো নিছি, দেখছেন এখানে সাজেশনটা আসছে, এই যে দেখছেন। তো এলিগ্যান্ট আইল্যাশ ট্যাগ এটা দিলে মনে হয় বেটার, যদি আর কি খুঁজে পান। এখানে দেখি নাই কোনটা কোনটা কোনটা? স্যার, এখানে নাই আর কি। আমি বললাম এলিগ্যান্ট আইল্যাশ ট্যাগ।
ও ইলিগেন্স, সম্ভ্রান্ত নাকি? জি স্যার, মার্জিত, সুন্দর। আচ্ছা, এলিগেন্স আই লাইক টেক, এলিগেন্স আই লাইক টেক। হ্যাঁ, এলিগেন্স খারাপ না, দেন আপনার সাজেশনটাও নেই, যে খালি আছে কিনা আগে দেখি। নয়তো স্যার এগুলোই দিয়ে দেন, সাবমিট করে দেন, এখানে তো অনেকগুলো আছে। হ্যাঁ, সাবমিট করে দেই, ঠিক আছে। তাহলে সাবমিটের জন্য আমার আবার এই যে এখনই তাহলে সাবমিট করে দিব। দাঁড়ান, সে তো কোন জায়গায় হায়ার করছে, আমি যে এইটাই, হ্যাঁ দেখি। আচ্ছা, সাবমিটের জন্য আমার একটা লেখা কপি আছে কাজ সাবমিটের জন্য, সেটা হচ্ছে টু ডু লিস্ট। মানে সব অটোমেশন করে রাখছি আপনাদের জন্য। আচ্ছা, এই যে ফার্স্ট রিপ্লাই ফর জেনারেল ডিসকাশন আপডেট রিপ্লাই, ওকে। ব্রুডো নেট খুব স্লো। আচ্ছা, প্রজেক্টটা সাবমিট করে দেই, কোথায় 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 জানো, এখানে সাবমিট ওয়ার্ক ফর পেমেন্ট, ওকে। ওর নাম কি, জাজমিন না? আচ্ছা, I have entered the RM plan for you. RESC ARCS research some domain name for you, okay. Names for you. THOS, those are following. Okay, এটার এক্সেল শীট সাবমিট করে লাভ নাই, জাস্ট নামগুলো দিয়ে দেই তারে। ওকে, please let me know your feedback. Or let's fix a good time to talk so that I can explain it in more detail for your better understanding. Best regards, Mahabub Usman, okay. তাহলে তাকে আমি সাবমিট করে দিলাম। কি হলো? Error happened during processing milestone. আচ্ছা, ওদের এটা কোনো ইয়ার মনে টেকনিক্যাল কোনো এরর। আচ্ছা, তারে আমি মেসেজ দিয়ে দেই, এরর দেখাচ্ছে কেন আমি জানি না, তারে মেসেজ দিয়ে দেই, দেখি সে কি বলে। ওটা তো সাবমিট হয়ে গেছে। What the heck? আপওয়ার্কের কোনো প্রবলেম চলতেছে বুঝছেন, দেখে সাবমিট হয়ে গেছে নাকি। হ্যাঁ, সাবমিট হয়ে গেছে, এই যে রিসাবমিট বলতেছে, এই যে ভিউ সাবমিশন, এটা সাবমিট হয়ে গেছে। ওকে, দেখি সে কি বলে। তাহলে এই যে দেখেন, এই কাজটা করতে আধা ঘন্টাও লাগে নাই, পাইলাম কত, $30, 2000 টাকার মতো, বেশি 2000 টাকা। তাইলে এই ছোট কাজ কিন্তু আপনারা করতে পারবেন। আশা করি আপনারা কাজটা এনজয় করছেন। সবাই এই ডোমেইন রিসার্চের কাজটা করতে পারবেন না? পারবেন তো সবাই নাকি? হ্যালো, সবাই কি ঘুমাচ্ছেন?
না স্যার আছে। কাজটা তো ক্লিয়ার, সবাই ডোমেইন রিসার্চের কাজটা করতে পারবেন তো না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাইলে আপনাদের ভবিষ্যতে বিজনেস করবেন বা বিজনেস ভালো লাগে এই রিলেভেন্ট 10টা ডোমেইন নেম বাছাই করবেন। আর হোমওয়ার্ক ওই যে আমার যে গাইডলাইনটা, আচ্ছা হোমওয়ার্ক দিয়ে দেই, আমি রেকর্ডিং স্টপ করে দেই। হোমওয়ার্কটা হচ্ছে ওটা 2 বা 3 বার পড়া ওই গাইডলাইনটা, আর হচ্ছে 10টা ডোমেইন নেম বাছাই করা।